এখন রাত 2:05 যখন আমি রেকর্ড করছি, এবং আপনারা এখন যখন শুনছেন ইতিমধ্যেই আমরা কিন্তু প্রথম দিনটি পালন করে ফেলেছি মাহে রমজানের। তো আপনাদের সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। এবং অবভিয়াসলি আমাকে তো আগের দিন রাতে রেকর্ড করতে হয়, অথবা আগের দিনের এরকম শিডিউল মেনটেন করার চেষ্টা করতে হয়, নইলে হয়তো বিপদ আপদের তো কোনো ঠিক ঠিকানা নেই। যে কোনো একটা ঝামেলা হলে পরবর্তীতে সেই শিডিউলটা সেখানে মেনটেন করা যায়। একটা পর্ব তৈরি করতে গেলে, মায়ের একটা পর্ব তৈরি করতে গেলে আমাকে ন্যূনতম 4 দিন সময় দিতে হয় ওইখানেই। 4 দিন আমি আবার একটানা কথা বলতে পারি না, আপনাদের সাথে কথা বলতে পারি, কিন্তু যখন দেখবেন যে আমি মায়ের জন্য কোনো ঘটনা বলতে যাই তখন আমাকে একটু সময় দিতে হয়। কারণ আপনাদের সামনে আমি যেই কোনোভাবে কথা বলতে পারবো, কিন্তু মায়াতে তো আর সেভাবে পারবো না। মায়াতে তো একটা ন্যূনতম প্রফেশনালিজম দেখাইতে হয়। আমি তো প্রফেশনাল কেউ না, কিন্তু তারপরও করতে হয়, কিছু করার থাকে না, নইলে মানুষজন একটু খারাপভাবে দেখে এবং গ্রহণযোগ্যতা থাকেই না। অবশ্য আমার কোনো গ্রহণযোগ্যতা এমনিও নেই, আর তাতে কোনো সমস্যাও নেই আমার। আমি যে কজন আছেন আপনারা, আপনাদেরকে শুধু কোনো কথা বলতে পারলেই হলো আমার, বেশ এটুকুই, বাকিটা আল্লাহর হাতে। তো আজকে এখন শুরুতে কথা বলবো তাবুতে সাকিনা নিয়ে। এবং যদি কেউ তাবুতে সাকিনা আজকে প্রথমবার শুনে থাকেন, তাহলে এটার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে আর্ক অফ দ্য কভেন্যান্ট। যদি বুঝতে না পারেন তাহলে খুব সহজে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো তাবুতে সাকিনা নিয়ে আহামরি বলার মতো কিছু নেই। প্রথম ব্যাপারটা আহামরি বলার মতো কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশান আছে এক্সট্রা দেওয়ার মতো। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা মিউট করব না, একটা শব্দ শুনতে পান কিনা লক্ষ্য করুন তো। শব্দটা কিছু শুনতে পেয়েছেন আপনারা? আমি যে কয়টা আমি চুপ থাকলাম, মানে শব্দটা হয় কি, মনে হয় যে একটা বিমান চলে যাচ্ছে দূর দিক দিয়ে, এই যে এখনও শোনা যাচ্ছে। আমি ম্যাক্সিমাম টাইমে আমি মিউট করে দিই মাইকটা, যাতে এই শব্দটা আপনাদের কানে না আসে। কিন্তু আমি চেক করে দেখেছি কোনো এয়ারপ্লেন যায় না এই সময়, এমনকি আকাশে কোনো মেঘও থাকে না, কিন্তু এই শব্দটা হয় খুব, প্রত্যেকটা দিন রাতের বেলা শব্দটা হয়, অ্যাজ ইফ কোনো হেভি ইঞ্জিন টেক অফ করছে, অথবা মেঘ অনেক দূর থেকে মানে ডেকেই যাচ্ছে কন্টিনিউয়াস। শব্দটা এরকম। এই এখনও যখন রেকর্ড করতে বসলাম, আজকে ভালো করে খেয়াল করলাম বেশ কয়েকবার রেকর্ড করার আগেও, এই শব্দটা হচ্ছে অ্যাজ ইফ একটা ইঞ্জিন টেক অফ করছে শব্দ হচ্ছে, ভালো রকমের শব্দ, জানি না কেন হয়। কিন্তু আমার যেটা ধারণা, আকাশে শব্দ হয়তো অনেক, আকাশে এমনিও শব্দ হয়, কিন্তু প্রত্যেক দিন হয় আমি তো ওটা বুঝতে পারি না কেন, কিন্তু হয়তো হতে পারে। যাই হোক, কথায় ফেরত যায়, কারণ এটা হচ্ছে পডকাস্ট। এইখানে আগে এক কথার মধ্যে 10 কথা বলা যেতেই পারে। তো তাবুতে সাকিনের ব্যাপারে যদি একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা দিই, একটা মানে যতটুকু আমরা জানি কোরআন থেকে এবং বাইবেল থেকে, যতটুকু আমরা জানি, মিশর থেকে চলে আসার পরে, মানে ফেরাউনের ততদিনে মৃত্যু হয়ে গিয়েছিল, নবী মুসা আলাইহিস সালামের কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই জিনিসটা পাঠান, যেটা হচ্ছে তাবুতে সাকিনা। এটা একটা সিন্দুক, এটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদের কাছে পাঠান, এবং এটা ছিল তাদের কাছে নিদর্শন স্বরূপ, সেই সাথে বরকতময়। এবং এটা নিয়ে ইসরায়েলিরা যেখানে যাবে তাদের উপকার হবে, তাদেরই ভালো হবে, তারাই জয়ী হবে। তো এই তাবুতে সাকিনা বা এই সিন্ধুকের মধ্যে তখন মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালামের বেশ কিছু জিনিসপত্র ছিল, হয়তো আমি এখন পর্যন্ত শিওর না, থাকতেও পারে।
মানে আমি কেন এই কথাটা বলছি, কারণ যেহেতু মানে এই এই আসমানি সিন্দুকটা ফেরেশতারা নিয়ে এসছেন, তার মানে এটার সাথে যে বরকত আছে এটা আল্লাহ তরফ থেকে আসা বরকত। এখন এর মধ্যে মুসা আলাইহিওয়াসাল্লাম এবং হারুন আলাইহিওয়াসাল্লামের বরকতময় জিনিসগুলো থাকবে, তাদের ব্যবহার করা বরকতময় জিনিসগুলো থাকবে, এটার ব্যাপারে আমি পুরোপুরি শিওর না। পুরোপুরি শিওর না, থাকতেও পারে, কিন্তু মূল কথা হচ্ছে এই সিন্দুকটা ফেরেশতারা নিয়ে এসছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ইসরায়েলিদের জন্য। এবং মুসা আলাইহিওয়াসাল্লামের পরে, হারুন আলাইহিওয়াসাল্লামের পরে অন্য নবীর গাইডেন্সে থাকার সময়েও যখন ইসরায়েলিরা কোনো রকম যুদ্ধে নামত বা কোনো জায়গায় যদি যেত, তারা এই সিন্দুকটা, এই বরকতময় সিন্দুকটা তাদের সাথে রাখত। তারা এই বরকতময় সিন্দুকের পেছনে চলতো সবাই, মানে যারা এই সিন্দুক কাঁধে নিয়েছে তারাই তো সামনে আগে আগে চলবে। এবং এই সিন্দুকের বরকতে, মানে যে বরকতটা আল্লাহ দান করেছেন, এই সিন্দুকের বরকতে ইসরায়েলিরা যে কোনো যুদ্ধেই জয়ী হচ্ছিল এবং তাদের বরকত হচ্ছিল সব দিক দিয়ে। তো তখন ফিলিস্তিনের সাথে, আমার যদি ভুল না হয়, ফিলিস্তিনের সাথে একটা যুদ্ধ হয় ইসরায়েলিদের, এবং সেই যুদ্ধে ফিলিস্তিনিরা জয়ী হয়, এবং জয়ী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা এই সিন্দুকটা নিজেদের দখলে নিয়ে নেয়। এবং অন্যান্য জিনিসপত্র থাকে তো অনেক কিছুই, এই সমস্ত জিনিসপত্র তারা দখলে নিয়ে নেয়। কিন্তু মানে হিতে বিপরীত হয় তখন ফিলিস্তিনিদের জন্য। কেন বলছি? কারণ আপনি যদি ইতিহাস ঘাটেন পেয়ে যাবেন যে এই তাবুতে সাকিনা যখন ফিলিস্তিনের কাছে যায়, এটা ফিলিস্তিনের কাছে হয়ে পড়ে অভিশপ্ত। কারণ আল্লাহ যখন এই সিন্দুকটা বরকতময় করে পাঠিয়েছেন, সেটা পাঠিয়েছেন তো একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য, এটা তো সবার জন্য অ্যালাউড না। এবং অবভিয়াসলি যখন যার জিনিস তার কাছ থেকে যখন কেড়ে নেওয়া হয়, সেই জিনিস আপনি ব্যবহার করতে পারবেন খুব আরামসে, সেটাও তো সম্ভব না। তখন এই সিন্দুকের কল্যাণে হোক অকল্যাণে হোক, আল্লাহর আযাবই হোক, ফিলিস্তিনে একের পর এক মহামারী সমস্যা দেখা দিতে শুরু করে। এবং ওরা এক সময় বুঝতে পারলো যে এই এই সিন্দুকটি ওদের সমস্ত ভেজালের মূল। তখন ওরা আমি শিওর না যে সেটা কি গাধা নাকি গরু, আমি শিওর না, মানে চতুষ্পথ একটা প্রাণী, সেটা ঘোড়া হবে না অবশ্যই, মানে যেটা স্লো মুভিং হয়, গরু অথবা গাধা, এরকম একটা গরু বা গাধা টানা গাড়িতে সেই সিন্দুক তুলে দেয়। এখন এই সিন্দুক তো হাতছাড়া হয়ে গেছে না, এবং সিন্দুক হাতছাড়া হয়ে গেছে, তারা লড়াইতে হেরে গেছে ইসরায়েলিরা। তখন তাদের একজন নেতার দরকার, রাজার মতো নেতার দরকার। তো তালুতকে সিলেক্ট করা হয়। অনেকে এখানে বলতে পারে যে তালুত তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন মানে তিনি নবী না, মানে এক এক রকমের মানে রেফারেন্স আসতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে তালুত ছিলেন একজন মানে রাজা, কারণ আল্লাহ তাকে সিলেক্ট করেছেন। আল্লাহ তো যাকে তাকে সিলেক্ট করবেন না। তো তালুত একজন ভালো রাজা ছিলেন, কিন্তু ইসরায়েলিরা এদের তো রক্তেই সমস্যা, বুঝেন তো, এদের রক্তেই ভয়ঙ্কর সমস্যা। তো এরা তালুতকে নিজেদের লিডার মানতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, বা বিরোধিতাও করছিল। মানে লিডারের শান শওকত নাই, সে আমাদের রাজা, সে আমাদের অমুক তমুক, তার না আছে শান শওকত, না আছে কোনো কিছু, এইরকম একটা ভাব এই জাহিলদের ভিতরে। তখন প্রফেসি অনুযায়ী, আমার নবীর নামে এই মুহূর্তে মনে পড়ছে না, প্রফেসি অনুযায়ী সে নবী তালুতকে বলেছিলেন যে তোমার কাছে আল্লাহ সেই সিন্দুক পাঠিয়ে দেবে, আর এটাই তোমার জন্য নিদর্শন, আল্লাহ যে তোমাকে সিলেক্ট করেছেন। যদি আমার ভুল না হয়, কারণ আমি কিন্তু কোনো বই বা রেফারেন্স কোনো কিছু দেখি নেই। আমি লাস্ট এই ব্যাপারে যতটুকু শুনেছিলাম আমি সাহেবের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে, ওইখান থেকে আমি কথা বলছি এখন। মানে আমি রিসার্চ করার কোনো টাইম পাইনি, সত্যি কথা। তো তালুতের কাছে তখন সেই গাধা হোক বা গরু হোক,
সেই গাড়িতে সেই সিন্ধুক এসে পৌঁছায়, এবং এটাই হচ্ছে সেই প্রমাণ। সেই নবী বলেছিলেন যে এটাই হবে প্রমাণ, সেই জিনিস মানে সেই সিন্ধুক আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেবে, যে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন। এবং এই সিন্ধুক তালুতের কাছে ছিল, এবং সেইখান থেকে আমাদের নবী দাউদ আলাইসাল্লামের কাছে আসে, এবং সেখান থেকে আমাদের নবী সুলাইমান আলাইসাল্লামের কাছে আসে। এবং সুলাইমান আলাইসাল্লাম, আমার তো মনে পড়ছে না এই মুহূর্তেটার নাম কি, তিনি তাবুতে সাকিনাকে মানে একটা উপাসনালয়ে রাখেন, এবং খুবই খুবই পবিত্র একটা জায়গায় রাখেন, এবং সেখানে সিক্রেসি ছিল যে লোকজন যেতে পারবে না বেশি। তো এই অবস্থাতেই ছিল, কিন্তু এক সময় হয় কি, ভাক্তে নাসার সম্ভবত তার নাম, সে একজন উপাসক, সে একজন অগ্নি উপাসক, এবং ভাক্তে নাসার জেরুজালেমে হামলা করে, এবং সে জেরুজালেমে হামলা করে সে নবী সুলাইমান আলাইসাল্লামের তৈরি করা প্রথম টেম্পলটা বা প্রার্থনালয় যেটাই হোক সেটাকে ধ্বংস করে দেয়। একই সাউন্ড শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে প্লেন চলছে, কিন্তু কোনো প্লেন না। আমি জানি কোনো প্লেন না। তিনি বাক্তেনাসের যখন সেখানে হামলা করে পুরো জেরুজালামকে সে ধ্বংস করে দেয়, এবং ভয়ঙ্কর ম্যাসাকার করে সে ইসরায়েলিদের মেরে কেটে দাস বানিয়ে একেবারে শেষ করে ফেলে। এবং ঠিক সেই সময় থেকেই তাবুত সাকিনা মিসিং দুনিয়ার বুকে, কারণ সেটা ছিল জেরুজালেমে। এখন সেটা ছিল জেরুজালেমে, ওই ফার্স্ট টেম্পল অফ সলোমন। তো সেখানে ছিল, যেহেতু ওই পুরো টেম্পলটাকে ধ্বংস করে ধসিয়ে দেওয়া হয়, অবভিয়াসলি ধারণা করা যেতে পারে যে তাবুত সাকিনা বাক্তে নাসারের আন্ডারে চলে গিয়েছে, কিন্তু এমন কিন্তু কোনো প্রমাণ নাই আবার যেটা বাক্তে নাসার নিয়ে গিয়েছেন। আবার ইথিওপিয়ার চার্চ বা অমুক সমুক সে দাবি করে যে এটা আমাদের কাছে আছে, এখন আর কি তারা দাবি করে। কিন্তু তখন তাবুত সাকিনা এই দুটি ছিল। যদি আপনি ইতিহাসে ঘাটতে যান, তাবুত সাকিনার লাস্ট মানে পিন পয়েন্ট লোকেশন জেরুজালেমে ছিল, যখন বাক্তে নাসার সেখানে হামলা করে। এবং আপনি এখন একটা ব্যাপারে হয়তো ভাবতে পারেন যে বাক্তে নাসার এখানে হামলা করলো, এটা তো ইসরায়েলিদের জন্য বরকত স্বরূপ ছিল। দেখুন, ইসরায়েল হলো জাতে বেঈমান। মানে এটা কেন বলছি, মানে কল্পনা করতে পারবে না ওরা যে কত ভয়ঙ্কর। তো যখন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম মারা যাওয়ার কয়েকশো বছর পরে, মানে আমি শিওর না, মানে তখন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম জীবিত ছিলেন না, মানে উনি মারা যাওয়ার অনেক পরে এই জাহিলেরা একজন নবীকে হত্যা করে। না, আমার সে নবীর নামও মনে পড়ছে না এই মুহূর্তে, মানে সে নবীকে হত্যা করে তারা। তখন আল্লাহ এই যে কি জানি বাক্তে নাসার, সে হচ্ছে অগ্নি উপাসক। আল্লাহ কিন্তু সরাসরি কারোর উপরে আঘাত করেন না, তিনি তার যে সিস্টেম সেই সিস্টেমে অপারেট করেন। তিনি বাক্তে নাসারের মতো জালেমকে এই ইসরায়েলদের উপরে এনে দিলেন। এই ইসরায়েলরা বেশি বাড়াবাড়ি করছিল না, নবীকে মেরে ফেলেছে। ভাবতে পারেন নবীকে, কত বড় শয়তানেরা, আল্লাহর প্রেরিত নবীকে তারা মেরে ফেলেছে। এবং সেই শাস্তি স্বরূপ আল্লাহ কোরআনে পাবেন, সেই শাস্তি স্বরূপ আল্লাহ বাক্তে নাসারকে এদের উপরে পাঠান, এবং জেরুজালেমকে একেবারে ধুলায় মিশিয়ে দেন। এই কথা কেন বলছি, আল্লাহ কোরআন তো আছে, কিন্তু একটা ব্যাপার আমি যেটা বুঝি এখন, আল্লাহ প্রত্যেকটা সম্প্রদায়কে ধ্বংস করেন। যে কোনো কিছু করার আগে বা পরে তিনি প্রত্যেকটা সম্প্রদায়কে বারবার ধ্বংস করেন, আবার বারবার রিবিল্ড করেন। কেন বলছি, ইসরায়েলিদের সাথেও মনে হয়েছে, আরবের সাথে এরকম হচ্ছে, আমাদের সাথে এটা কন্টিনিউ হচ্ছে। এই যে যুদ্ধ বিগ্রহের পরে সব কিছু পরিবর্তন দেখেন না, এইটাই। তিনি ধ্বংস করেন এবং তিনি পরিবর্তন ঘটান, তিনি ধ্বংস করেন এবং পরিবর্তন ঘটান। তো এই ইসরায়েলিরা তখন
আল্লাহর আযাবের শিকার হয়, এবং আযাবের সেই হাতিয়ারকে ছিল জালেম শাসক বাকতিনাসর। সে এসে হামলা করলো এবং পুরো জেরুজালেমকে ম্যাসাকার করে ফেললো। তো এই ইসরায়েলিরা তখন থেকে, যেহেতু তাদের হাতে ওই সময় ম্যাসাকারের শিকার হয় এবং দাসত্বের মধ্যে আবার তাদের ঢুকতে হয়, তো তারা সেই সময় থেকে আবারও সেই তাবুতে সাকিনার খোঁজার পেছনে পাগল। এখন ইথিওপিয়া নাকি সেই সময়, ধরে নিলাম যদি ইথিওপিয়া সেই সময় বাকতিনাসরের হাত থেকে বা সামহাও কোনো কিছু করে তাবুতে সাকিনা নিজেদের কাছে নিয়ে গেছে এবং একটা রেপ্লিকা ওই জেরুজালেমে সেই জায়গায় রেখে গিয়েছিল ফার্স্ট টেম্পলে, মানে রেখে যে তারা অরিজিনাল তাবুতে সাকিনা নিয়ে চলে গেছে, মানে বাকতিনাসরের নজরে থেকে বা সামথিং কোনো কিছু থেকে, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, এবং এটা ইহুদিরাও বিশ্বাস করে না। এই জন্যই তো তারা এরপর থেকে কন্টিনিউ সার্চিংয়ের মধ্যেই ছিল আসছে পর্যন্ত, যে তাদের এই মহামূল্যবান হাতিয়ার, যেটা তাদের সমস্ত যুদ্ধে জয়ী করে দেয়, তাদের এই হাতিয়ার দরকার। কারণ তারা কিন্তু দুনিয়াতে একেবারে কোণঠাসা হয়ে পড়বে, আল্লাহ ওদেরকে বারবার কোণঠাসা করবে। এখন ওদের জয় জয়কার চলছে, ওদেরকে আল্লাহ আবার কোণঠাসা করবে, আল্লাহ আবার ওদের উপর আযাব পাঠাবে। ওদের একবার রাইজ হবে, একবার ওদের ধ্বংস হবে, একবার ওদের রাইজ হবে, একবার ওদের ধ্বংস হবে। তখন থেকে তারাই তাবুতে সাকিনার পেছনে ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। দেখুন, এই তাবুতে সাকিনার পেছনে ঘুরতে ঘুরতেও এরা একটু হলো লাইনে আসছিল, তারপরও তারা আবারও একটা অঘটন ঘটায়, যেটা কথা কোরআনে আছে। এবং সেই অঘটন ঘটানোর পরে আমার মনে হয় সম্ভবত আবার কোনো নবীকে তারা হত্যা করে। বিশেষ করে তারা তো নবী ঈসা আলাইহিসসালামকে মারার জন্য তো পাগলই ছিল, নইলে আল্লাহ তাকে তার নিজের কাছে নিয়ে যাবেন কেন? তখন আবার রোমের এক শাসক দিয়ে আবারও এদেরকে পরাধীন করে দেন আল্লাহ। বেঈমানের জাত কি পরিমাণ দেখেছেন, কিন্তু তারপরও মানে রক্তের তেজ বেশি। কয়েকশো বছর গোলামি করলো, তারপর আবার ওদের রাইজ হলো, আবার ধ্বংসযজ্ঞের শিকার, মানে ধ্বংসযজ্ঞের শিকার না, মানে আযাব এদের উপর আসছে। এরা সেই সময় থেকে, যে সময় থেকে তারা তাবুতে সাকিনা হারিয়ে ফেললো নিজেদের কাছ থেকে, তখন থেকে এরা তাবুতে সাকিনা খুঁজেই যাচ্ছে। যেই সময় এখনকার ইসরায়েলের গোড়াপত্তন শুরু হলো, মানে এই যে জেরুজালেমের আশপাশে, তখন আপনার আইডিএফ চাচ্ছিল যে এই যে ডোম অফ দ্য রক সহ বিভিন্ন জায়গায় মানে বম্বিং করে ভেতরে ঢুকতে। ওদের যেটা বিশ্বাস, যখন ওই কি জানি বলে বাকতিনাসর সমস্ত সিস্টেম ধ্বংস করে দিয়েছিল হাজার খানেক বছর আগে, তো ওই বাকতিনাসর যেহেতু সব কিছু ধ্বংস করে দিয়েছে, এমন তো না যে মানে সে এটা নিয়ে গেছে, এটা তারা জানে যে এটা নিয়ে যায়নি। তাদের রাবাইরা কন্টিনিউ স্বপ্ন দেখতো। ওই যে এই জন্যই যখনই ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো, ওদের রাবাইরা চাচ্ছিল যে বম্বিং করুক আইডিএফ, আন্ডারগ্রাউন্ডে বম্বিং করুক বা ভেতরে বম্বিং করুক মাইনিং করার জন্য, অথবা ডোম অফ দ্য রকে যে বম্বিং করুক বিভিন্ন জায়গায়। মানে তাদের মূল টার্গেট ছিল যে আমাদের তো তাবুতে সাকিনের প্রয়োজন, আজকে আমরা বিজয় হয়েছি, আমাদের তাবুতে সাকিনের আরও দ্রুত প্রয়োজন, কারণ দুনিয়া আমাদেরকে ছাড়বে না। তো কিন্তু আইডিএফ সেটা করেনি, কিন্তু ওদের রাবাইরা ওরা কন্টিনিউ ড্রিম দেখতো, স্বপ্ন। আমি এখন আপনাকে সেই ইনফরমেশনটা দিচ্ছি যেটা আমি কোনো মানুষের কাছ থেকে নিইনি। এই ইনফরমেশনটা যে দিয়েছে অবভিয়াসলি সেও মানুষটা। তো তারা স্বপ্ন দেখে কন্টিনিউ, এখন পর্যন্ত তারা স্বপ্ন দেখে, এবং যখনই তারা স্বপ্নে কোনো রকমের হিন্ট পায় যে এইখানেই আছে বা আশপাশে কোথাও, তখনই তারা সেই জায়গায় হামলা করা শুরু করে। এবং সেই জায়গাটা হচ্ছে বর্তমানের গাজার সেই উপত্যকা যেখানে এত ঝামেলা। তাদের বিশ্বাস এবং তাদের রাবাইরা যেটা স্বপ্নে দেখে বারবার, তারা পশ্চিম তীরের সেই ভূমিতেই তাবুতে সাকিনের অবস্থান দেখতে পায়, কোথাও না কোথাও। কিন্তু কোথায়? আপনি স্বপ্নে একটা জায়গা যখন দেখবেন, আপনি
ভূমির উপরে যখন একটা জায়গা দেখবেন, যদি একটা গাছ থাকে, আপনি সেই জায়গায় গেলে হয়তো সেই গাছ দেখলে বুঝতে পারবেন, কিন্তু মাটির গভীরে কোথায় আছে আপনি কীভাবে বুঝবেন? ওরা স্বপ্ন দেখে, ওরা কীভাবে স্বপ্ন দেখে, এটা আল্লাহ দেখান অথবা শয়তান দেখাক বা যেই দেখুক, ওরা তো কন্টিনিউ স্বপ্ন দেখছে। ওরা স্বপ্ন দেখছে মানে তাবুতে সাকিনার অবস্থানটা এমন, মানে এটা খুবই স্বাভাবিকভাবে রাজকীয় ভঙ্গিতে যদি আমরা রাখি, এটা কেমন থাকবে? যেভাবে আমরা একটা টেবিলকে বসাই, টেবিলের উপরে যদি কোনো বাক্স রাখি, সেটা যেভাবে বসে থাকবে, তাবুতে সাকিনাকে তারা এই অবস্থায় দেখেই না। তারা দেখে কি, তাবুতে সাকিনা ডান দিকে কাত হয়ে আছে, মাটির মধ্যেই ডান দিকে কাত হয়ে আছে। ধরুন আপনি একটা বাক্স টেবিলের উপরে রেখেছেন এবং সে বাক্সটাকে ডান দিকের নিচের দিক কোণা থেকে, মানে কোণাতে রেখে বাম দিক থেকে উঁচা করলে, আপনি যদি একটা অ্যাঙ্গেলে উঁচা করেন, তাহলে হবে কি, আপনার মানে একটা কৌণিক অবস্থান দাঁড়াবে, অনেকটা ত্রিভুজের মতো, একটা ত্রিভুজের মতো মনে হবে। মানে এক সাইড লম্বা আর এক সাইড একটু শর্ট, অনেকটা যে আমরা টিক মার্ক দিই না, টিক মার্কটাকেই আপনি একটু রিভার্স করেন। এখন ওরা এই অ্যাঙ্গেলে দেখে তাবুতে সাকিনাকে মাটির মধ্যে, এবং ওরা মাটির স্ট্রাকচারটা দেখে স্বপ্নের ভিতরে, মানে মাটির গভীরের স্ট্রাকচারটা দেখে, এবং ওই স্ট্রাকচার দেখার পরে যদি কোনো এলিমেন্ট তারা পায়, ওই এলিমেন্টের ওপর বেসিস করে ওরা ওই জায়গায় খুবই দ্রুত কোনো না কোনো কারণ ছাড়াই ভেজাল লাগায় হামলা শুরু করে। এবং এই স্বপ্নগুলো ওরা রেগুলার বেসিসে দেখে না। এখন আমরা যখন দেখছি যে গাজায় হামলা চলছিল এতদিন, এই হামলা কেন চলেছিল? তারা দেখেছেন কীভাবে বড় বড় ভবনগুলোকে ধসিয়ে দিয়েছে। এগুলো ধসানোর পিছনে কারণ কি? তাদের স্পেস দরকার। আপনি যখন মাইনিং করবেন, আপনি একটা বিল্ডিংয়ের, ধরুন একটা বিল্ডিংয়ের নিচে এই মুহূর্তে তাবুতে সাকিনা আছে, পুরো বিল্ডিংটা আপনাকে উড়াতে হবে না? আগে উড়াতে হবে তো। তারপরে সেই যত জিনিসপত্র পরে আছে আপনাকে সেটা সরাতে হবে, তারপর আপনি সেখানে মাইনিং করতে পারবেন। এখন আপনাদের রাবাইরা স্বপ্ন দেখছে, তারা তো শিওর না কোথায়, এবং আল্লাহ তাদেরকে সেটা ধরিয়েও দেবে না। আল্লাহ সেটা ওদেরকে ধরিয়ে দেবে না, কারণ ওদের ধ্বংস তো আসন্ন। এটা আজ হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ ওদেরকে বারবার ধ্বংস করেছেন, অন্যান্য সম্প্রদায়কেও তিনি বারবার ধ্বংস করেছেন এবং বারবার রিবিল্ড করেছেন। ওরা যতই তাবুতে সাকিনা খুঁজুক না কেন, তাবুতে সাকিনা গাজারই মাটির মধ্যে। কারণ কেন বলছি, এই গাজা সহ এই বিস্তীর্ণ অঞ্চলটা, কতখানি এরিয়া আমার মনে নেই এই মুহূর্তে, এগুলো তো জেরুজালেমের আন্ডারে ছিল। জেরুজালেম যে শহরটায়, শহরের আন্ডারেই ছিল। এখন আপনি যদি বাকতে নাসরের সময় চলে যান, যে সময় বাকতে নাসর হামলা করে, এখন ফার্স্ট টেম্পলে মানে খুবই 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 পবিত্রতম জায়গায় তাবুতে সাকিনা রাখা। এখন আপনি খুব ভালো করে জানেন যে আপনার জান যাক বা যা মন চা তা যাক, আপনি আল্লাহর ফেরেশতা, মানে আল্লাহর কাছ থেকে আসা বরকতময় জিনিসকে আপনি আপনার জান দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন। এখন সেই সময় ওই যে ইথিওপিয়ার চার্জ দাবি করে যে মানে আর্ক অফ দ্য কভেনেন্ট আমাদের কাছে, আপনি সেইখানে একটা রেপ্লিকা রেখে ওই অরিজিনাল জিনিসটা ভাগবেন কিভাবে, যখন আপনাকে অলরেডি একটা বাহিনী হামলা করে দিয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরেছে আপনাদেরকে? এ হয়নি, হয় না তো, বেসিস লাগে না, কমন সেন্সলেস। যখন আপনাকে চারপাশ থেকে আর্মি হামলা করেছে, আপনি একটা রেপ্লিকা রেখে আপনি অরিজিনাল জিনিস নিয়ে ভাগবেন? চারপাশ থেকে কিন্তু হামলা করলেন, ভাগলেন কোন দিক থেকে? মানে উড়ে গেলেন নাকি আপনি? এই যে ইথিওপিয়ার চার্জের দাবি করে তাদের কাছে আছে এই মুহূর্তে আর্ক অফ দ্য কভেনেন্ট, মানে এটিকে হাওয়ায় উড়ে উড়ে ওনাদের কাছে গিয়েছে? এটা তো ওনাদের দাবি, এটা কখনো ওইখান থেকে যায়নি। এটা সেই ভূমিতেই ছিল যে ভূমিতে এটার লাস্ট জায়গাটা ছিল, শুধুমাত্র একটু ডিসপ্লেসমেন্ট হয়েছে স্বাভাবিকভাবে। যখন এরকম হুড়াহুড়ি শুরু হয় না, কোনো না কোনো ইমানদার ইসরায়েলি এটা নিয়ে তো ভেগেছিল, যতদূর পেরেছে বাকতে নাজারের নজর থেকে সরানোর চেষ্টা করেছে। এবং গাজার যে অঞ্চলটা এখন, ওই অঞ্চলটা তখন কিন্তু ওই জেরুজালেমের সিটির মধ্যে থাকলেও এটা কিন্তু অত বেশি পপুলেটেড এরিয়া ছিল না, এবং এই জেরুজালেমের এই অঞ্চলটা
মানে একবার একটু সুন্দর হতো, পরের বার আবার মানে মানে ব্যাপারটা হচ্ছে কি শত শত বছরে এটার মানে মানে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতো। কখনো এখানে খরা থাকতো, তো কখনো এখানে সবুজ মানে একটা ভাব থাকতো, কখনো খরা থাকতো, কখনো সবুজ ভাব থাকতো। তো সেই সময় মনে হয় সম্ভবত সবুজ ভাবটা ছিল। মানে এই জন্যই গাজার ওই সাইড মানে এখন গাজাতে যে জায়গায় ওরা বারবার বোম্বিং করছে, হামলা করছে, এই এরিয়ার মধ্যেই কেউ না কোনো ইসরায়েলি এসে সেই তাবুতে সাকিনা রেখে চলে গিয়েছিল। মাটি খুঁড়তে বেশি সময় লাগে না। এবং যখন আপনি বনজঙ্গলের মধ্যে মাটি খুঁড়বেন, বনজঙ্গল বলতে এই সবুজ যখন ভাবটা থাকবে এর মধ্যে আপনি যখন মাটি খুঁড়বেন, ওইখানে বাগতে না স্যার, সে তো বলতেছে সবগুলা ইসরায়েলি কলাকাট, ওর কি অত টাইম আছে যে ওই যে ইয়ার পিছনে ছুটবে, কি জানি বললো, তাবুতে সাকিনের পিছনে ছুটবে। সে তো অগ্নি উপাসক, সে তো বিশ্বাস করবে না তাবুতে সাকিনাতে, সে তো আল্লাহকে বিশ্বাস করবে না, সে তো নাস্তিক। ওই বাটা কোনো দরকার আছে ওইটার পিছনে দৌড়ানোর? অবভিয়াসলি তাহলে এটা কোনো ইমানদার ইসরায়েলের কাজ যে এইটাকে, কারণ ওই সময় ওই যে বললাম গাজার ভেজিটেশন ছিল, তো সেই জন্যই গাজার ওই অঞ্চলে যে এটাকে লুকিয়ে দেয়। এবং এরপর থেকে যখন আবার ওরা বাস্তুচ্যুত হলো না ভালোভাবে, কারণ সেকেন্ড টাইম ওরা যখন আরও একজন নবীকে হত্যা করে, সম্ভবত নবী জাকারিয়া, আমি শিওর না, আমার নাম মনে থাকে না, কারণ ওনারা হচ্ছেন আল্লাহ নবী, মানে কার কোন জায়গায় প্লেস এই আমার মাথায় একটু বেশি কিলবিল করে, তো মানে ওনাদের প্লেস যাতে গুলিয়ে না ফেলি এই জন্য নাম মনে রাখতে পারি না। দেখা গেল যে মানে নাম ভুল করে ফেললেও তো একটু খারাপ খারাপ দেখায়। তো এখন ওই সেকেন্ড টাইমও যখন তারা ঈসা আলাইহিস সালামকে মারার চেষ্টা করলো, তো আল্লাহ ওদের উপর অবভিয়াসলি গজব পাঠাবে। ওরা সেই আমল থেকে আজ পর্যন্ত খুঁজে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে ওরা এইভাবে গাজায় হামলার পর হামলা চালায়। ওদের রাবাইরা স্বপ্ন দেখে, ওরা আনুমানিক ধারণা করে কোন দিকে হতে পারে, সেখানে হামলা চালায়। এরপরে তারা কিন্তু সেই জায়গা নিজেদের দখলে রাখে, এবং নিজেদের দখলে রেখে ভালো করে সার্ভে করতে থাকে। পরে দেখে যে ঘোড়ার ডিম পায় না কিছু, এত সহজেই পাবে বাচ্চাদনেরা জানে না, তারাও জানে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন, আমি আপনাদের কথা বলছি না, কিন্তু তারপরও আপনার আশপাশের লোকজনের দিকে তাকান, তারা কতটুকু মুসলমান বলেন। কিন্তু তারাও দেখবেন যে ইহুদিরা গালি দেয় অনেক, কিন্তু ইহুদিরা আমাদের যেতে অনেক বেশি ধর্মপ্রাণ। তারা যেটাকে বিশ্বাস করে, তারা যে জিনিসে বিশ্বাস করে, তাদের জুডাইজম সময় ওই যে শক্ত ওয়ার্ড বলতে পারি না, জুডাইজম সম্ভবত, মানে এই জিনিসে যে তারা ভয়ঙ্করভাবে বিশ্বাসী। তারা তাবুতে সাকিনের পিছনে ঘুরেই যাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ তাদের জন্য এটা পাঠিয়েছিল এবং এটাই তাদের বিজয়ের হাতিয়ার। আর আমরা কোন জায়গায় দেখেন, আমরা কোন জায়গায় দেখেন সেই জন্য বলছি না, মানে তারা তাদের রিলিজিয়াস সেই টোনটা, মানে যে ফলস রিলিজিয়াসের পিছনে যে সে ছুটছে তারা এই মুহূর্তে, তারা যেই ভাবনার মধ্যে ছুটছে যে তাবুতে সাকিনে পেলে তারা জিতে যাবে, এটা তো তাদের রিলিজিয়াস মানে ধর্মীয় ভাবনা, রিলিজিয়াস ভাবনা। সে ভাবনাটা আমাদের মধ্যে নাই, যে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে কিছু না কিছু করতে হবে, ওই ভাবনাটা আমাদের মধ্যে নাই। এই জন্য দেখবেন ওরা এগিয়ে যাচ্ছে, ওরা ওদের সমস্ত রিসোর্স ওই তাবুতে সাকিনা খোঁজার পেছনে লাগিয়ে রেখেছে। এবং ওরা খুব ভালো করে জানে এই মুহূর্তে ওদেরকে সেফটি দিবে কে পুরো দুনিয়াতে? আমেরিকা। ব্যাস আমেরিকার সাথে থাকো, আমেরিকার পা চাটো, গাজায় বম্বিং করো আর সার্ভে করতে থাকো। যখন রাবাই বলবে যে আজকে ওই জায়গায় স্বপ্ন দেখছি হুজুর, কালকে ওই জায়গায় বম্বিং করা লাগবে, তো কালকে ওই জায়গায় বম্বিং করতে গেলে কি করা লাগবে? আগে যে এক কাজ করো, হামাসের একটা গুতা মারো। হামাসে একটা গুতা মারলে করবো কি, হামাসে অ্যাটাক করবো আরেকখানে, তো এই জায়গায় অ্যাটাক করছে না, তখন তুমি করবো যে হামাসের এত বড় সাহস, বেটা তুই হামলা করছো খারা, তো করে জবাই করুম। তো শুরু করে দেন আপনি অ্যাটাক করে হামাসেরা খেদান, তারপরে ওই জায়গায় আমরা যা সার্ভে করবো। আলটিমেটলি সার্ভের ফোর্স 0। তা বলতে থাকে না, তাহলে এইভাবেও পাচ্ছে না, ওইভাবে পাচ্ছে না, আর পাবেও না কখনো। যদি তারা পায়,
যদি পায় বা যদি এটা কখনো দুনিয়ার সামনে আল্লাহ আনেন, আমি জানি না এরকম কোনো প্রফেসি আছে কি না, তাহলে এটা কেবলমাত্র ঈসা আলী ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পারবে না। মানে ঈসা ইবনে মারিয়াম ছাড়া আর কেউ পারবে না এটা করতে। কারণ এই এই বরকতময় জিনিস আল্লাহ পাঠিয়েছেন কার জন্য? ইসরায়েলিদের জন্য। সেটা যখন ফিলিস্তিনিদের কাছে ছিল, সেটা তাদের মধ্যে রোগ ছড়াচ্ছিল। যে বললাম না, যার জিনিস তার কাছ থেকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। তো ঠিক তেমনি আজকে ধরে নিলাম যে এই জিনিসটা এই মুহূর্তে গাজায় লুকানো বা গাজার কোনো মাটির মধ্যে লুকানো। জিনিসটা এখন কি এটা ইসরায়েলিরা দাবি করবে যে এটা ওদের? প্র্যাকটিক্যালি বলুন, পাঠিয়েছিল তো আল্লাহ ইসরায়েলিদের কাছেই, কিন্তু যখন বাগদাদ নাসার হামলা করলো, এটা হুদিস কেউ রাখতে পারেনি। প্র্যাকটিক্যালি কেউ তো রাখতে পারে নাই। তো এক হিসেবে তো একটা বাগদাদ নাসারের কাছেও চলে যেতে পারে। তাহলে এটার মালিকানা কি এখন ইসরায়েলিদের? না, অবভিয়াসলি এটা ইসরায়েলিদের। এই জন্যই তো তারা এত কিছু করে। এবং আমার যেটা মনে হয় কি, গাজায় যে হামলাগুলো হচ্ছে না কন্টিনিউ, বা গাজার মানুষজন যে এইভাবে কষ্ট করছেন, তারা তো সবাই শহীদ হয়ে যাচ্ছেন। তাদেরকে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন, তাদের কষ্টের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন। তারা সবাই জান্নাতে চলে যাবে, কারণ তারা শহীদ। কিন্তু একটু ভেবে দেখেন, ফিলিস্তিনে যখন প্রথমবার, মানে কেন বলছি কথাটা একটু রিলেট করেন, মানে এইখানে অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। যখন ফিলিস্তিনে প্রথমবার তাবুত সাকিনা ছিল, তখন কিন্তু মহামারী লেগে গিয়ে মানুষ মারা গিয়েছিল প্রচুর। ফিলিস্তিনিরাই মারা যান, কিন্তু ইসরায়েলিরা না। তো আমার এটাই যেটা আমার এই জন্যই আমার এত বেশি শক্ত মনোভাব, এবং আমি যাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছি তারা সবাই একই কথাই বলে যে পৃথিবীতে সবসময় অতীতের ঘটনাই রিপিট হতে থাকে বারবার। মানে মনে করুন যে মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের যে ঘটনাগুলো, এগুলোই রিপিটই হচ্ছে। জাস্ট একটু ভালো করে নজর করে দেখেন। ঠিক তেমনি এই ইসরায়েলিদের এই ব্যাপারগুলোও, মানে যে সমস্ত সেপারেট ঘটনাগুলো রয়েছে, এগুলো সেম টু সেম চলে আসছে। চেঞ্জ হচ্ছে জাস্ট শুধুমাত্র মনে করেন যে আপনি এখন আজকে কাপড় পরেছেন একটা চেক শার্ট, কালকে পরেছেন একটা টি শার্ট, এইরকম। কিন্তু মানুষটা সেম, ঘটনার ধরনও সেম। ফিলিস্তিনের কাছে যখন ছিল তখন তারা মারা যাচ্ছিল রোগে, অনেক কিছু হয়ে, আর এখন তারা মারা যাচ্ছে ওদের হামলার কারণে, জুলুমের শিকার হয়ে। মানে এখানে মারা যাওয়াটা কিন্তু এক, জাস্ট ধরনটা এখন ভিন্ন। তখন ছিল অভিশপ্ত, এখন কিন্তু তারা শহীদ হচ্ছে। একই ইভেন্ট, কিন্তু এখন ইভেন্টের ফলাফলটা কিন্তু ভিন্ন। মুসা আলাইহিসসালামের দিকে তাকান এবং ফেরাউনের দিকে তাকান। এই দুনিয়ায় এখন বর্তমানে ফেরাউন কারা আর মুসা আলাইহিসসালাম কারা? মানে মুসা আলাইহিসসালামের অনুসারীরা কারা? খুব ইজিলি ধরতে পারবেন। এবং এইভাবেই আগাবে প্রত্যেকটা সিচুয়েশন, এইভাবে ধ্বংস হবে প্রত্যেকটা সিচুয়েশন। ঠিক আগে যেরকম ছিল একইভাবে চলতে থাকবে, শুধু ফলাফলটাই অন্যরকম। এই জন্যই এই ফলাফলের উপর ভিত্তি করেই, এটা আমার নিজস্ব মতামত, আমি আবারও বলছি এটা আমার নিজস্ব মতামত। রিসার্চের ক্ষেত্রে আমি সময় পাইনি, এটাও সত্যি কথা। আমি শুধুমাত্র আমার শোনা কথা থেকে আমি আপনাদেরকে বলছি, কারণ ইনফরমেশন ছিল আমার কাছে, অবভিয়াসলি কোনো মানুষের কাছ থেকে না নেওয়া। কিন্তু যদি আমি কিতাবগুলো পড়তে পারি, সময় হাতে নেই তেমন আমার বেশি এখন, কিন্তু যদি কিতাবগুলো পড়তে পারি তাহলে আমি ইজিলি বলতে পারতাম আপনাদেরকে যে কোন নবীর সময় কী হয়েছিল, মানে কোন নবী বা কারা কারা সেই সময় ছিল, এবং এক্স্যাক্ট ঘটনার মধ্যে আর কোরআনে পাবেন না। কারণ আল্লাহ আপনাকে, দেখুন কোরআনে সম্ভবত বনি ইসরায়েলে আল্লাহ এই যে ওদের উপরে যে আল্লাহ গজব ঢেলেছেন, ওই যে বাগদাদ নাসার এবং রোমের সম্রাট ওদের দিয়ে, এই দুইটা পরাক্রমশালী মানে
সালতানাত দিয়ে যে ওদেরকে ক্রাশ করেছেন আল্লাহ, মানে শাস্তি দিয়েছেন, এটা বনি ইসরায়েল হাতে পাবেন। এবং যদি আপনি হিসাব করেন যে 2টা ঘটনার পেছনে কিন্তু কয়েকশো বছরের সময় আল্লাহ 2-3 আয়াতে বলে দিয়েছেন, 2-3 আয়াতে। তো এখন ফার্দার আর আমরা কোনো কিছু ট্র্যাক করতে গেলে আমাদেরকে বাইবেলের সাহায্য নিতে হয়, এবং বাইবেল বিকৃত হয়ে গেছে, এবং এই যে 70-80টা বই যে বাইবেলের, তো এই বইগুলো পড়তে গেলেও যে দেখবেন যে একটা সাথে একটা কন্ট্রাডিক্টরি অনেক কথাবার্তা বের হয়ে যায়। তো এখন বাইবেল থেকেও শুনিয়ে, মানে বাইবেল থেকেও তো মানে যেই রিসার্চগুলো এখন ম্যাক্সিমাম বের হয় সেগুলো তো বাইবেলের থ্রুতেই আসে, কারণ বাইবেল এগুলো ডিটেলে আছেন। তো এখন মনে করুন যে আমি যেই ঘটনাটাই বলি না কেন বা যাই বলি, সেটা যদি বাইবেল থেকে বলা হয় তাহলে তো একটু সমস্যা না। এই জন্য বাইবেল থেকে কিছু বলা যায় না, বা অন্য 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 কিতাব থেকে কোনো কিছু নেওয়া আসলে টাফ, অনেক টাফ। তো এটা আমি আপনাদেরকে একেবারে সিম্পলভাবে বুঝালাম। তারপর তো থাকি না, এখন এটার লোকেশন আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন গাজাতেই আছে। ওদের রাবাইরা স্বপ্ন দেখেই যাবে। এখন দেখবেন সিজ ফায়ার, হয়তো 2-1 বছর আবার দেখবেন ধীরে ধীরে গাজার অবস্থা একটু ভালো হচ্ছে, আবার একদিন দেখবেন যে ধাম করে হামাসের পিছনে টাঙ্গুল ঢুকে দিল, হামাসে অ্যাটাক করলো, হামাসকে খেতাতে হবে। তারপরে শুরু হয়ে গেল কি আরেক জায়গায় বম্বিং, মানুষজন যেতে পারবে না, পুরা দুনিয়া জানে না ওইখানে কি হয়, মানুষজন শুধু চিৎকার করবে, মানুষজন সাফারের মধ্যে থাকবে, আর তারা ওই বিল্ডিংগুলো ফেলে দিবে, তারপরে সার্ভে করবে বসে বসে আন্ডারগ্রাউন্ড, মানে মাটির তলে, মাটির উপর থেকে স্ক্যান করবে যে ওনাদের এই মানে বিজয়ী বাহনটা এই জায়গা আছে কিনা। এটাই, এইভাবেই চলতে থাকবে, দেখুন বিশ্বাস রাখুন, এইভাবেই চলতে থাকবে। তো এখন একটা ঘটনা বলি, রাতের টাইমলাইনে চলে যাবো এই ঘটনা পরপরই। এই ঘটনাটা ছিল অনেক মানুষের খুব বেশি আগ্রহ না, মানে সাধনা করা নিয়ে, জিন সাধনা করা নিয়ে। তো এটা এক ব্যক্তির ভয় পাওয়ার অনুভূতি, কারণ সে ভয় পাওয়ার পরে আমি তাকে দেখেছিলাম যে আমি একজন মৌলানা সাহেবের বাসায় বসেছিলাম, তো তাকে দেখলাম যে ঝাড়ফুঁক দিচ্ছে, পরে যে জানতে পারি ঘটনা কি। তো শুরু থেকে বলি একদম, আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই, তো আমাকে ফোন টোন দিয়ে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং খুব সিভিয়ার কন্ডিশনের লোকজনকে আমি দেখি, মানে তারা তখন পজেস্ট অবস্থাও থাকে, মানে ভাবতে পারবেন না কি ভয়ঙ্কর অবস্থা হয়। মানে পজেস্ট রোগী কিন্তু আপনার জন্য একটা বড় বিপজ্জনক জিনিস, মানে সে ওই সময় ছাড়া, তো মানে ছাড়া অবস্থায় সে যে কোনো কিছু করতে পারে। তাকে যদি একবার বাধা যায়, তখন আপনি তার সাথে কথাবার্তা বলে হোক, তারপরে নিজের সিস্টেমে হোক, তাকে আপনি লাইনে আনতে পারবেন। কিন্তু এরকম যখন সেও যখন আপনার প্লেসে চলে আসবে এবং আপনার সেই প্লেসটাও আপনার জন্য সেফ না, তখন 2-4 ঝামেলা হয়ে যায়। তো এরকমই একবার আমি যাই, আমাকে বলে যে একটা, মানে আমার পরিচিত লোক আমাকে বলে যে তুমি আসো, একটা ছেলে খুব ভয় পেয়েছে, ওকে ঝাড়ফুঁক দিচ্ছি, মানে ঝাড়তেছি আর কি, এভাবে বললো, ওরে ঝাড়তেছি আমরা, এখন ওর একটু হেঁচকে আসে, তো তুমি একটু আসো, এসে একটু দেখো এই হেঁচকিটাকে জিনে করায় কিনা, শুধু একটু করে দেখো। তো ফ্রি ছিলাম, গেলাম এমনি। তো তখন ভৌতিকতা সম্ভবত আমি তখন মনে হয় মামুদের ঘটনা শেয়ার করি, ওই 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 সপ্তাহে আর কি, ওইরকম একটা সময়ের ঘটনা। তো বসলাম আমি সোফাতে বসা, এবং লোকটাকে ঝাড়া হচ্ছে, লোক বলতে কি আমার যদি একটু বয়সে ছোট, তো তাকে ঝাড়া হচ্ছে তখন, মানে এখন আমার বয়স সেই হিসেবে ছোট, মানে সে তখন আমার সাথে বয়সে বড়। তো তাকে ঝাড়া হচ্ছে, তার মাথার মধ্যে একটা টুপি পরা, এবং টুপির মধ্যে আয়াতুল কুরসি লেখা। তো ওই টুপি পরানো অবস্থায় তাকে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছে,
একটু ঠিক হলো, মনে হয় একটু ঠিক হলো, তাকে একটা মিষ্টি খেতে দেওয়া হলো। তো আমার সামনে সে দুইবার হেঁচকি দেয়, এবং আমার যেটা মনে হলো যে এই হেঁচকিটা আসলে মানে জিন ভূতের না, এই হেঁচকিটা হচ্ছে যে সে যে ইভেন্টটা, মানে যে ইভেন্ট তার সাথে হয়েছে, যে ঘটনা তার সাথে ঘটেছে, ওই ঘটনাই যখন তার চোখের সামনে বারবার আসে, ওই সেম রিয়াকশানটাই তার বের হয়ে আসে, মানে ভয় পাওয়ার রিয়াকশানটাই তার বের হয়ে আসে এই হেঁচকির মতো হয়। তো এই হেঁচকিটা হচ্ছে তার তখন। তো আমি তার মিষ্টিটা খাওয়ার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম, এইভাবে বললাম যে ভাই ঘটনা কি বলেন তো। তো সে আমাকে বলবে না, আমাদেরকে এমনভাবে তাকালো, ডিরেক্টলি বললো যে আপনার কাজ কি। তখন কিছু সময় পরে যখন ওই মৌলানা সাহেব তিনি যখন ভেতরে ঢুকলেন, তখন মৌলানা সাহেবও তাকে বললো যে ভাই বলেন ঘটনা কি, ভয় পাইছেন কীভাবে। তো সেই ইতস্ত বোধ করছিল আমি ছিলাম দেখে। তখন ওই মৌলানা সাহেব বললো যে বয়স কম দেখে কি মনে হয় ওই সাধারণ ছেলে পেলে ওই জায়গায় আসছে আপনার হেঁচকি হয় কেন সেটা ধরার জন্য। তারপর সে আমাকে জিজ্ঞেস করে মৌলানা সাহেব যে ভাই বলো তো হেঁচকি কেন আসে, জিনের কারণে। তখন আমি ওই লোকের দিকে তাকিয়ে বলি, আপনার হেঁচকি আসছে সেটা জিনের কারণে না, আপনি ভয় পাচ্ছেন প্রত্যেকটা মোমেন্টে একই জিনিস মনে পড়াতে, এবং ওই ভয় পাওয়ার সময় যখন আপনি চিৎকার দিচ্ছেন, এখন সেই চিৎকারটা আপনার হেঁচকি হয়ে বেরোয় আসছে। তো সেই সিনিয়র ভদ্রলোক এমনভাবে আমার দিকে তাকালো, মনে হলো যে আমি তার আগাগোড়া পড়ে ফেলেছি ভেতরে, মানে যত সিক্রেট আছে সব জেনে গিয়েছি, এরকম ব্যাপার। তো তারপরে সে বলে, এবং ঘটনা হচ্ছে খুবই কমন ঘটনা, কিন্তু একটু একটু অন্যরকম। জিনের প্রতি খুব আগ্রহ। এখন এর আগে বেশ কয়েকবার সাধনা করেছে, এবং সাধনাগুলো সে শেষ করতে পারেনি, কারণ শেষের দিকে যে কোনো সময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়তো। সে ফিল করতে পারতো কেউ কেউ চারপাশে আছে, কারো হাঁটা চলা সে অনুভব করতো, কারোর অনুভূতি সে পেত, কেউ তাকিয়ে আছে সেটা সে ফিল করতো। কিন্তু কখনো একেবারে শেষের দিকে যে অসুস্থ হয়ে পড়তো, মানে মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়তো, মানে জ্বর থেকে শুরু করে সব। আবার কোনো সময় দেখা গেছে যে ওই স্পেসিফিক দিনে কোনো না কোনো ঝামেলা হতো, মানে সে ওই বেজুর দিনে যে কমপ্লিট করতে পারতো না, সে সাধনা করতো 41 দিনের। তো এখন সে সাধনা করা শুরু করেছে তৃতীয়বারের মতো। কোথায় সাধনা করবে এবার, এবার সে ডিসাইড করেছে, মানে মানুষজনের কাছ থেকে তো সে ভালো করে জানার চেষ্টা করে যে কোথায় গেলে রুহানি মানে শক্তি মানুষের বেশি বৃদ্ধি পায়। এবং এই হরর শোগুলো কল্যাণে মানুষজন তো ইতিমধ্যেই জানে যে কবরস্থান কীরকম। আগে মানুষজন একটু ভয় পেত, কিন্তু এখন তো যেন অন্যরকম, সত্যি কথাই জানে। এবং সত্যকেও মানুষ নিজের সুবিধার জন্য যে কোনোভাবে ব্যবহার করতে পারে, ভালো বা খারাপভাবে। তো সেও সেটাই করলো, সে ডিসাইড করলো যে আমি গোরস্থানে যেয়ে আমি সাধনা করব। কোন সাধনা? ওই মাশাল জিন্নি দিয়ে যা যা হয় ওগুলা। তো তার সাধনার মধ্যে একটা বড় পার্ট ছিল যে সে রোজা রাখত, এবং সে খাবার কম খেত সাধনার সময়, সম্পূর্ণ ফোকাস রাখার জন্য। তো সেদিন সে কোন গোরস্থানে যাবে, তো যায়, তাদেরই গ্রামের বাড়ির এক গোরস্থানে যায়, এবং সেই গোরস্থানে মোটামুটি কবর ছিল 8-9টার মতো। তো সেইখানে সে যখন তার শুরু করে, সাধনা শুরু করে, কিছুদিন পরে তার সেন্স বেড়ে যায়। সে ঘাসের মধ্যে কোন পোকা চলাফেরা করে সে সেটা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছে, অথচ তার সামনে না। এটা সত্যিকার অর্থে সে দেখতে পাচ্ছে। সে যেখানে বসে সে সাধনা করছে, তার কাছ থেকে আরো 10-15 হাত দূরে ঘাসের মধ্যে কোন পোকা নড়ছে সেটা সে এইখানে বসা অবস্থায় দেখতে পাচ্ছে, তার চোখের সামনে অ্যাজ ইফ ভেসে উঠছে কল্পনার মতো। তো এতে সে বুঝতে পারছিল যে তার মানে স্ট্রেংথ বা শক্তি বা যেটাই হোক সেটা বাড়তে শুরু করেছে। এখন কিছুদিন যাওয়ার পরে সেইখানে একটা নতুন লাশ দাফন দেওয়া হয়, এবং নতুন লাশ দাফন দেওয়ার সময় তখন আবার ওই এলাকাতে
কাফন চুরির হিড়িক পড়েছিল, কাফনের কাপড়। তো এটা তো সে জানতো যে কাফনের কাপড় চুরি করার হিড়িক, আসলে কাফনের কাপড় না, সেটা ছিল কঙ্কাল চুরি করার হিড়িক। কঙ্কালের তো দাম অনেক, অ্যানাটমি ক্লাসের জন্য কঙ্কাল দরকার। তো তখন যখন ওই নতুন লাশ দাফন দেওয়া হয়, তো সেটার জন্য একটু পাহারা বসানো হয়, এবং পাহারা বসালে তো গোরস্থানে যে কিছু করতে পারবে না। তো এখন কি করবে সে, কোথায় যাবে? তাদেরই মানে যেই এলাকা থাকে বড় একটা গোরস্থান আছে। এতক্ষণ পর্যন্ত যে গোরস্থানে, এতদিন যে গোরস্থানে বসে সেই সাধনা করেছে, সেই গোরস্থান ছিল এলাকার পারিবারিক টাইপের। মানে একজন লোকের কিছু জায়গা আছে, সে 2-4টা ফ্যামিলিকে অ্যালাউ করেছে তাদের পরিবারের সদস্যদের লাশ এখানে দাফন করার জন্য। কিন্তু সেটা ছিল হচ্ছে কি পুরো গ্রাম বা পুরো 4টা-5টা গ্রামের জন্য বা পুরো ডিস্ট্রিক্টের জন্য, এরকম একটা জায়গা। আমার মনে হয় এটা পুরো থানার জন্য ছিল। তো সে গোরস্থানে যায়, করতে হবে তো, সাধনা করতে হবে, না করলে তো হয় না। তো সে দেয়াল টপকে ভেতরে ঢুকে এবং সাধনা করার জন্য সেটা জায়গা খুঁজতে শুরু করে। যে জায়গাটা সে সাধনা করার জন্য বসে, সেই জায়গাটা ছিল এরকম, মানে একটা ফ্যামিলির কবর, এবং সে কবরের উপরে মানে ঘাসটা মানে একেবারে অ্যাজ ইফ আজকেই কেটে গেছে। মনে হবে যে একেবারে আপনার গল্ফের যে কোর্স আছে না, সেই কোর্সে ঘাসের অবস্থা যেরকম থাকে এরকম। তো সেটা কবরের উপর বসে আর কি, এবং কবরের উপর বসে সে সে বাদ দেয় আর কি, মানে সেই কি বলে গন্ডি সেটা দেয়, এবং দিয়ে সে শুরু করে। সে তার মতো চালাচ্ছে, ঠিকঠাক মতো তার মতো চালাচ্ছে সে। এবং আজকে সে কেন জানি ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছে, অ্যাজ ইফ অনেকে কথা বলছে। কি কথা বলছে সে শুনতে পাচ্ছে না, কিন্তু কথা বলছে। তো সাধনার মধ্যে কখনো কথা বলতে নেই, বলাই তো আছে, তাই না? কিন্তু এই ব্যাটা তো এর আগে 2বার সাধনা করেছে, তুই ভেতরে তো একটু হলেও অস্থির হয়ে উঠেছে। যখন এইভাবে মানে ফিস ফিসটা হওয়া সে টের পেল, তখন আচমকা সে আসসালামু আলাইকুম এইভাবে সালাম দেওয়া, মানে আসসালামু আলাইকুম। কাকে উদ্দেশ্য করে সে সালাম দিল? সে যাকে উদ্দেশ্য করে সালাম দেখ না কেন, অনেক দূর থেকে একটা সালামের উত্তর আসে, এবং সালামের উত্তরটা ছিল এরকম, ওয়ালাইকুম আসসালাম। মানে তারপরে মানে সেটা এমনভাবে সে বলে ওয়ালাইকুম আসসালাম, মানে মানে প্রচণ্ডভাবে ন্যাকামি করে, প্রচণ্ডভাবে তাচ্ছিল্য করে, মানে অ্যাজ ইফ সে জোক করছে। ওয়ালাইকুম আসসালাম বলাটা তার কাছে জোক, মানে মানে ফানি কোনো কিছু, এবং সেটা গানের সুরের মতো টান দিয়ে বলেছে ওয়ালাইকুম আসসালাম এইভাবে। তারপর একটা হাসি, এবং অ্যাজ ইফ ওই কণ্ঠটা চারপাশে ঘুরছিল। ওই কণ্ঠ যখন ঘুরছিল এবং ওই ওয়ালাইকুম আসসালাম শুনল, সে ধক করে ভেতরের মধ্যে বাড়ি মেরে বসে তার। এবং যখন আমরা প্রচণ্ডভাবে ভয় পাই, আমাদের হার্টবিট যেভাবে বেড়ে যায়, তখন চারপাশে ব্লাড পাম্পিং হতে থাকে এবং মনে হয় যে হার্ট গলা দিয়ে বেরিয়ে আসবে। তারপর একটা হাসি আসে, হি এরকম অনেক দূর থেকে। মানে যে তাকে সালাম দিয়েছে, ব্যাপারটা ছিল এরকম, যে তাকে সালাম দিয়েছে, মানে যে সালামের উত্তর দিয়েছে, সে হয়তো অন্য আরেকজনের দিকে তাকে হাসলো এই লোকের পরিণতি দেখে, এখন যে এই যে সাধনা যিনি করছেন তার পরিণতি দেখে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে চোখ বন্ধ করে, এবং চারপাশে ইতিমধ্যেই ছোট ছোট ঢিল পড়তে শুরু করেছে, মাটির টুকরো কণা টপ টপ করে এরকম শব্দ হচ্ছে, পচ করে এরকম যে শব্দ হয় সেরকম। তো তার চোখ বন্ধ করে রেখেছে। এটা হচ্ছে তাকে নাকি যে আমল সে করে, ওই আমল যার কাছ থেকে সে শিখে এসছে সেই ব্যক্তি বলে দিয়েছিল যেরকম ভয় পেলে চোখ বন্ধ করে রাখতে, যদি দোয়া না পড়তে পারে না পড়ুক, সমস্যা নেই, চোখ বন্ধ করে রাখতে, চোখ খুলে তাকালে ভয় পাবে। তো চোখ খুলে তো সে তাকাচ্ছে না, কিন্তু
সে টের পেল যে ভারী কোনো কিছু এসে উপর থেকে তার একদম যে সীমানা, সেই সীমানার একবারে পাশে এসে দাঁড়িয়ে মানে দাঁড়ালো, ধুম করে পড়লো, এবং সেই ভাইবটা সে টের পেল, কারণ সে তো একটা কবরের উপরে বসা এবং কবরগুলো তো একটু ফাঁকাই থাকে। তো সে শুনতে পাচ্ছে, ও হুজুর, আপনি কি আপনার মানে প্রেমিকাকে বশ করার জন্য তো কিছু করছেন? হুজুর, আপনার দোস্তের কিন্তু ওই প্রেমিকা থাকবে না, ভেঙে যাবে। হুজুর, আপনি নামাজ পড়ার সময় কালকে কার কথা চিন্তা করতেছিলেন হুজুর? আরে ওই যে ওই গ্রামের মেয়েটা না, দশটা, কি জানি নাম, দশলাটার নাম হলো হুজুর। মানে এইভাবে কথা বলা শুরু করেছে তার সাথে, নাকি কণ্ঠে কয়, এইভাবে কথা বলছিল যে কয়, দশলা যেতে ভালো ভালো মেয়ে আছে হুজুর। আপনি হলেন গিয়ে হিরো, আপনি রাস্তাঘাটে হাঁটবেন, আপনার পেছনে মেয়ের লাইন লাগাই দেবো হুজুর। একবার চোখটা খুলে তাকান না হুজুর, আমি আসছি আপনার সামনে। আপনি এতদিন ধরে সাধনা করেন হুজুর, আমি সেই কবরস্থান থেকে আপনার পিছনে পিছনে ঘুরি হুজুর। আপনি তো আমার সুযোগই দেন না, আপনার সামনে আসার। আজকে হুজুর আসলাম, আপনি সালাম দিয়ে দিচ্ছেন আমাকে, আমি সালাম উত্তর দিচ্ছি হুজুর, তাকান না আমার দিকে হুজুর। সে তো কথা উত্তর দেয় না, এবং সেই জিন বা সে যেই হোক তার ভেতরে কথা টপাটপ টপাটপ বলতে শুরু করে। তো একটা পর্যায়ে সে আর নিতে পারছিল না। তো এইভাবেই হুজুর বলতে বলতে বিভিন্ন রকমের কথা তাকে বলছিল, শোনাচ্ছিল। আচমকাই ওই ব্যক্তি বলে, মানে যে কথা বলছে সে বলে বসে, হুজুর আপনি তাকাবেন না আমার দিকে, ভালো কথা, আপনি আমার দিকে তাকাবেন না, কিন্তু যদি এখন কবরটা ভেঙে পড়ে ওদের নিচের দিকে, তখন কি করবেন? তো যখনই কথাটা সে বলল, এই ব্যক্তি আর কি, যিনি সাধনা করছেন, তিনি তার নিজের চোখ খুলেন, কিন্তু তিনি তো তাকে মাথা নিচু তো তাকিয়ে আছেন মাটির দিকে, মানে দিক দিক তো করছে বুকের ভেতরে, পারে না এখন চিৎকার দিয়ে কান্না করতে, কিন্তু সাহস ওই একটাই, এই গণ্ডির মধ্যে থাকা। কিন্তু যেই মোমেন্টে সে বলল যদি কবর ভেঙা পড়ে যান, এটাও তার মাথার মধ্যে ওই সময় চক্কর কাটতে শুরু করলো, যদি আমি কবর ভেঙে পড়ে যাই। এবং এই আল্লাহর বান্দা ধাঁস করে কবর ভেঙে পড়ে যায়। সে ধাঁস করে কবর ভেঙে পড়ে যায়, এবং কবর ভেঙে পড়তে পড়তে সে দেখতে পায়, মানে যে কোনো এক সাইডে সে দেখতে পায় একটু আবছার মতো একটা বিকট মূর্তিকে, যার মাথাটা অনেক বড় এবং মাথার চুলগুলোতে কোনো ফুল বা কোনো কিছু ঝুলানো, মানে মাথার মধ্যে কয়েকশো ফুল লাগানো চুলের মধ্যে, মানে একটা চুলে বা চুলগুলোকে দড়ির মতো করে এক একটা দড়িতে একটা করে ফুল বাঁধা, এরকম তার মনে হলো। এবং তার চোখ এবং তার মুখ খুলে যে সে হাসি দিয়ে হুজুর কেমন লাগে এই কথাটা যখন বলল, তো ওই ধসমস করে সে সেখান থেকে ওঠে এবং সে এক দৌড় দেয়, কিন্তু কিছুদূর যাওয়ার পরে যখন পড়ে যায়, তো উঠতে যখন যাবে একেবারে ঠিক তার পিঠের উপরে এসে ওই জিন বসে পড়ে এবং তার কানের কাছে অদ্ভুতভাবে ভয় ধরিয়ে তাকে বলতে থাকে, হুজুর আমি আপনার কাঁধে চলে গেছি, আপনি এখন থেকে আমি আপনি হলেন কি আমার বিক্রম, আর আমি হলাম কি আপনার বেতাল, চলেন আমার নিয়ে চলেন ঘরে। এইভাবে আর কি কথা বলছিল। তো একটা পর্যায়ে সে মনে করতে পারে না কি হয়েছিল তার, কিন্তু যখন হুঁশ আসে, মানুষজন তাকে দেখে আর কি সকালবেলা, তো হুঁশ আসার পরে খুবই ফাস্ট সে ওখান থেকে বের হয়ে আসে, পেছনে কি কি আছে না আছে দেখার দরকার মনে করেনি, কারণ ধরা পড়লে বিপদ, বড় বিপদ। এবং সে তো জানেও না যে লোকজন জানতে পেরেছে কিনা যে সে কবর ভেঙে পড়েছে কি পড়ে নাই। বাড়িতে আসলে এখন আর রাতটা ঘুমাতে পারে না, এখন যখন তখন হুট করে দম আটকে আসে এবং প্রচণ্ড হেঁচকি আসে তার, এবং সে স্বপ্নে দেখতে পায় যে সেই ব্যক্তি, চোখগুলো দেখা যায়, মুখের যে হাসি সেটা বোঝা যায়, এবং তার চুলগুলো তার দিকে মানে অ্যাজ ইফ তাকিয়ে আছে, চুলগুলো বাতাসে সরানো এবং প্রায় কয়েকটা চুল মিলে একটা রশির মতো করে বাঁধা,
বেনি কাটা আর কি, কয়েকটা চুল মিলিয়ে একটা বেনির মতো করা, এবং প্রত্যেকটা বেনির মাথায় একটা করে ফুল। তো এইভাবে যখন তার গলা চেপে ধরে তখনই তার হেঁচকি আসে, এবং এই এক্স্যাক্ট ফিলিংটাও সেই এখন এই মুহূর্তে পাচ্ছিল যে একটু আগেও হেঁচকির মতো। তো সমাধান ওইটাই যে আগামী কিছুদিন যখন এরকম হয়, যদি মানুষ যদি ভয় পায়, তাহলে আগামী কিছুদিন আপনার কন্টিনিউ ঝাড়ফুঁকের দরকার তার উপরে, এবং ঝাড়ফুঁকের দরকার তার নিজের উপরে, সেই সাথে তার দরকার হচ্ছে কি নিজের উপরে ভরসা রাখা যে না, কোনো ঝামেলা নেই, এবং ধীরে 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 এই ভয়টা কমে আসে, অটোমেটিক্যালি ধীরে ধীরে ভয়টা কমে আসে। তো এটা ছিল এক লোকের মুখ থেকে শোনা তার নিজের অভিজ্ঞতা বলবো, নাকি বলবো যে কুভিজ্ঞতা, যেটাই হোক। তো এখন আপনারা শুনতে পাবেন যে রাস্তার টাইমলাইনের ঘটনা। তো সেটা আমি আগেই রেকর্ড করে রেখেছিলাম, এখন সেটা জাস্ট এই ফাইলটার সাথে অ্যাড করে দিচ্ছি। তা আপনারা, আমি এখন এই মাঝখান থেকেই আমি একেবারে বিদায় নিচ্ছি। এখন আপনারা একেবারে শুনবেন রাসের সেই ফাইলটা, যে ফাইলটা আমি আগে রেকর্ড করে রেখেছিলাম। ওই সময় আমার গলাটা একটু খারাপ ছিল, এবং ওই ফাইলটা শেষ হয়ে যাবে, আজকের পর্বটাও এখানে শেষ হয়ে যাবে। এবং আমি আবারও বলি, তাবুতে সাকিনে নিয়ে আমি নবীদের নাম মনে রাখতে পারিনি দেখে নবীদের নাম বলতে পারিনি, এবং ওইটা আমার বিশ্বাস, ওই যে গাজার ব্যাপারটা যেভাবে পড়লাম, ঘটনা এইটাই আমার, এটা নিজের বিশ্বাস, এবং আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা কোনো মানুষের কাছ থেকে নেওয়া না। এই যখন কথা বলতে যাচ্ছিলাম হুট করে গলাটা বসে যাচ্ছিল আবার, তো ওটা কোনো মানুষের কাছ থেকে নেওয়া ইনফরমেশন না। তো আশা করি আপনার নিজের পয়েন্ট অফ ভিউটাও জানাবেন। আমি আবারও বলি, আমি কিন্তু তাবুতে সেকেন্ড নিয়ে কোনো রিসার্চ করার টাইমই পাই নাই। আমার যতটুকু মনে ছিল পূর্বের ব্যাপারগুলো, এবং সেই সাথে যতটুকু ইনফরমেশন আমার মাথার মধ্যে ছিল, ওইটাই আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম। এবং তাবুতে সেকেন্ড নিয়ে কিন্তু বেশি ইনফরমেশন আপনি পাবেন না, হ্যাঁ পাবেন বাইবেলে, কিন্তু কতটা সত্য কতটা মিথ্যা সেইটাও তো দেখতে হবে আপনাকে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। এখন সরাসরি একটু পরে শুরু হয়ে যাবে রাসের টাইমলাইনের ঘটনা। ওই দিন ওই মহাসড়কে কি ঘটেছে না ঘটেছে ওটা জানার দরকার মনে করিনি। শুধু এটুকু জানতাম যে রাস আমাকে বলেছে ওই কম্পাউন্ডে যেতে হবে তাকে। সেটা মূল কথা না, মূল কথা হচ্ছে মানুষ তো আমি। যখন আমি আমার বাড়িতে ঢুকি, আমার স্ত্রী আমাকে কিভাবে দেখে, সেইভাবেই দেখে যে রাত করে বাসে, কখনো ভোর রাতে, কখনো একেবারে সকালে, কখনো দুপুরে, কখনো রাতের পর রাত গায়েব। প্রশ্ন করে না চরিত্র নিয়ে, তারা জানে যে আমি এই কাজগুলো করি, প্রশ্ন করে না, কিন্তু অবস্থাটুকু বুঝতে পারে আমার। তো এরকমই একদিন, তখন ওই মহাসড়কের ঘটনার 2-3 দিন পরে, আমি রাতের 1:30টার দিকে না আচমকা ঘুমিয়ে পড়ি। আচমকা না, আমার আগে থেকে চোখ ভার হয়ে আসছিল, কিন্তু আমি চাচ্ছিলাম জেগে থাকতে। আমি চাচ্ছিলাম যে যতটুকু পারি তাহাজ্জুদের পরে যদি খুব দ্রুত একটু আউয়াল ওয়াক্তের হিসাব করে যদি আমি ফজর নামাজ পরে ঘুমিয়ে যেতে পারি তাহলে তো ভালো, এটা আর কি চিন্তা ছিল আমার মাথায়। কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, এবং আমাকে খুঁজে পাই একটা গোরস্থানে। এবং আমি অনেকগুলো গোরস্থান চিনি ব্যক্তিগতভাবে, এবং যেই গোরস্থানে আমি দেখতে পাচ্ছি নিজেকে এখন, এই গোরস্থান আমার চেনা। আমার অনেক অনেক ব্যক্তি যাদের কাজ করেছি আমি, তাদেরকে ওইখানে দাফন দেওয়া হয়েছিল, এমনকি অনেক পরিচিত লোক। এবং সেই গোরস্থানটা অনেক বড়, অনেক বিশাল। কিন্তু সেইখানে স্বাভাবিকভাবে যেভাবে কবরগুলো থাকে, দুই পাশে
ওইভাবে আজকে কবরগুলো না। আমি সামনের দিকে তাকিয়ে দেখতে পাই যে বেইজুস দাঁড়ানো সেখানে। সে আমার দিকে মুখ করে দাঁড়ানো না, সে দাঁড়িয়েছে সামনের দিকে মুখ করে, এবং তার সামনে অজস্র কবর আমি দেখতে পাচ্ছিলাম। এবং কবরগুলো হচ্ছে কি আয়তনে ছোট, অ্যাজ ইফ 2 ফিট 3 ফিট, এবং খুবই পরিপাটি করে গোছানো। শত শত কবর, বাম দিক থেকে শুরু হয় ডান কোনা পর্যন্ত শত শত কবর। কিন্তু এই হিসেবে কবর হওয়ার কথা এই কবরস্থানে 2 পাশে, সোজা না। কিন্তু আমি দেখতে পাচ্ছি সোজা কবর, মানে কবরগুলো রাখা হয়েছে ভুলভাবে। স্বাভাবিকভাবেই কোনো মানুষের কবর না, মানুষের কবর উত্তর দক্ষিণ দিকে হয়। তো আমি দেখতে পাচ্ছি সে অন্যদিকে তাকানো, ওই দিকে তাকানো। আমি কিভাবে যেন ওর মনোভাবটা বুঝতে পারছিলাম। ও বোঝাতে চাচ্ছিল মানে এইভাবে সে আর পেরে উঠতে পারবে না। তার যত ক্যাপাসিটি আছে, তার যত শক্তি আছে বা যত কিছু, মানে সেটা একেবারে শেষের দিকে, কমতির দিকে, একেবারে নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। এবং আমি তাকে আমি তার অনুভূতি টের পাচ্ছিলাম। সে যেন মানে অস্থির হয়ে উঠেছে, মানে আতঙ্কিত সে, কারণ তার কাছে শক্তি নেই। সে মানে শক্তি হারিয়ে ফেলছে ধীরে ধীরে। তার যত ম্যান পাওয়ার ছিল সব প্রায় শেষের দিকে। রাস্তার সাথে সে পেরে উঠবে না, কোনোদিন কেউ পারবেও না ওদের মধ্যে থেকে। কিন্তু এখন ওই সময়ে আমি এখন বিশ্বাস করি যে আমি সেদিন কাকে দেখেছিলাম। আমি ওই সময় টের পাই কেউ একজন, কোনো ফিগার না, কোনো কিছু না, কিচ্ছু দেখিনি, কেউ একজন সাডেনলি একটু দূর থেকে আহো হুজুর বললো শুধুমাত্র। এবং যেই মোমেন্টে আও হুজুরটা আমি শুনলাম, আমিও খেয়াল করলাম ওই ঘরের মধ্যে বা ওই ঘুমের মধ্যেই দেখতে পাচ্ছি যে বেইজুদও সেই দিকেই তাকিয়েছে। ওদিকে তাকায় বলতে আসলে তো মানুষের মতো রূপ ধরে তো আর তাকে দেখছি না। বোঝা যায় যে এই ধোঁয়াটা দেখা যায়, যে ধোঁয়াটার একটা শেপ আছে, এই শেপটা যে ঘুরে তাকিয়েছে এটা বোঝা যায়। এবং আমি এটাও বুঝলাম যে ওর জানে পানি এসেছে, মানে সে যেই হোক তার কারণে ওর জানে পানি এসছে। এবং আমি এটাও বুঝলাম যে সে খুব খুশি, তার মধ্যে একটা খুশির ভাব। আমি এখন বুঝি যে সে কাকে দেখেছিল বা আমি স্বপ্নে কি দেখছিলাম তখন। ওইটাই ব্ল্যাক লিকুইড, ওইটাই সে ব্ল্যাক লিকুইড যে এসব কিছুর মূল হোতা, যে বেইজুসকে এত বেশি ইন্ধন দিতে পেরেছে। এবং বেশি ইন্ধন দেওয়ার কারণে বেইজুস মানে এই পর্যায়ে যে তাদের কমান্ডের বাইরে চলে আছে। বললাম না, সবাই ইবলিশের পথে চলতে খুব বেশি পছন্দ করে, কারণ এইখানে আপনি ক্ষমতার মানে যে শক্তি বা দাম্ভিকতা, এতে আপনি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, নিজেই টের পাবেন না। আপনি তো শুধুমাত্র বলবেন যে এই বেটা চুরি করেছে একে এখন মেরে ফেল, ওই বেটা ডাকাতি করেছে ওকে এখন মেরে ফেল, ওই বেটা জেনা করেছে ওকে এখন মেরে ফেল, ওই বেটা কি মানে অমুককে নিয়ে পালিয়ে গেছে মেরে ফেল। তখন আপনার মেইন হুকুমটাই চলে আসবে কি আপনি মেরে ফেল, কারণ ক্ষমতা, পাওয়ার, দাপট। তো আমার ওই ঘুম ভাঙে, অ্যাজ ইফ ওই স্বপ্নটা আমাকে দেখানো হয়েছে তখন। এবং আমি এটুকু বুঝি যে স্বপ্নটা আমি মানে আল্লাহ তরফ থেকেই। রিজনটা কি জানেন? মানে এই স্বপ্ন বেজুস আমাকে দেখাবে না, ব্ল্যাক লিকুইড আমাকে দেখাবে না, রাসও আমাকে দেখাবে না। কারণ রাস এই ব্যাপারে জানে কি না তা আমি জানি না। বেজুস এবং ব্ল্যাক লিকুইডের যে রিলেশনটা, তারা অবভিয়াসলি যাবে না আমাকে দেখাতে। আমি বুঝতে পারছিলাম যে এটা আল্লাহর তরফ থেকে, কিন্তু আমি তখন বুঝিনি, এখন বুঝি। তখন তো আমার মনে হচ্ছিল যে আমাকে ইশারা দেওয়া হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ মিনিংটা আমি বুঝতে পারিনি, এখন বুঝি। তো মনে তো অশান্তি একটা ভয়ঙ্কর রকমের।
আপনি যখন দেখবেন যে এরকম একটা ট্রাক সাই 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 করে সেটা কি বলবো, মনের মধ্যে অনেক ভয় কাজ করে। আর আমার বাতিক আছে অনেক, আমার বাতিক দোষ অনেক। আর আমি এমনি আত্মাগর লোক, আমি নিজের সাথে নিজে কথা বলি। যখন আমার কন্ডিশন বেশি খারাপ হয় তখন আমি আমার নিজের সাথে কথা বলি, এবং এটা আশপাশের লোকজনও খেয়াল করে। তো ওই দিন আমার মনটা অনেক বেশি খারাপ। তো স্বপ্ন স্বপ্ন তো দেখলাম রাতেরবেলা, দিনের বেলা কথা বলছে, তো মনটা খুব খারাপ। আমি বের হই, কোথাও শান্তি পাই না দেখে গোরস্থানে চলে গেলাম। আমি গোরস্থানে গিয়েছি মাগরিবের নামাজের পরে, এবং গোরস্থান এই সময় একটু ফাঁকা থাকে, লোকজন একটু কম আসে, এবং আশপাশের লোকজন তেমন ঘোরাফেরা করে না। একটু নির্জন জায়গায় কবরস্থানটা, যেখানে আমার মাকে দাফন দেওয়া। আমি একেবারে ভেতরে ঢুকিনি, মানে একেবারে ভেতরে বলতে একেবারে কবরের সামনে যেয়ে দাঁড়াইনি। সবসময় দরকার পড়ে না, কারণ আপনি কী করছেন না করছেন সব কিছু তো আপনি আল্লাহর কাছে করছেন। দোয়া যেটা করছেন, কথা যেটা বলছেন, ওটা তো আল্লাহর কাছে যাচ্ছে। তো ওইখানে যেয়ে দাঁড়ানোর দরকার পড়ে না অনেক সময়। তো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর নিজের মতো নিজে বকর 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 করা শুরু করে দিয়েছে। জানেন, একটা অচেনা মানুষ যদি আমাকে দেখতে না পায় তো সে ভয় পাবে, জিন ভূত মনে করে। আর যদি কেউ আমাকে দেখে তো বলবো যে এটা তো পাগল, নিজের সাথে নিজে কথা বলে। আমি আমার মতো কথা বলে যাচ্ছিলাম। আমি কি দেখলাম, ওই ট্রাক, তারপরে ওই ব্যক্তি, ওই যে মানে পাটা যে ভাঙা ছিল, ওকে যে আবার একজনের বশ করে গাড়ির কাছ পর্যন্ত নিয়ে গেছে, উল্টানো গাড়ির ইঞ্জিন থেকে অদ্ভুত রকমের শব্দ, এই সব কিছু কথাবার্তা বলছিলাম নিজে নিজেই। এরপরে নিজে নিজে বলছিলাম যে আমি আর এত ভার নিতে পারি না। আমার মাথায় সারাদিন কিলবিল করে, আমি আর এত ভার নিতে পারি না। তো এখানে কেউ আছে যে এই মুহূর্তে আমি সালাম দিলে উত্তর দিবে? একবারে বেকুবের মতো এইভাবে কথা বললাম, জানেন, বেকুবের মতো, যার সেন্স থাকে না, সে জাত পাগল, সেরকম এরকম এরকম আচরণ করে। তা আমি এইভাবেই কথা বলছিলাম তখন। আমি আমি কাকে উদ্দেশ্য করে জানি বলছিলাম যে এখানে কেউ আছে, সালাম দিলে উত্তর দিবে, কেউ আছে এখানে? তোমরা মরে গেছো, তোমরা তো এখানে। এমন তো না যে আমাকে কেউ শোনো না, শোনো নাকি? শুনলে সারা দাও। তোমাদের দেখলে মনে মানুষ ভয় পায়, তোমাদের কারেন্ট দেখলে তো মানুষ ভয় পায়। তো তোমাদের কারেন্ট আশপাশে আছে কেউ? সারা দাও, একটু মারামারি করি। আর নাহলে আমাকে মারো, আমাকে আছা মারো, একটু একটু ব্যথা দাও, কিছু একটা করো। নাহলে উপরে গাছের ডাল থেকে একটা ডাল ভেঙে আমার মাথার উপরে ফেলাও। মাথায় ফেলো না, হাত পায়ের উপরে ফেলো, ব্যথা পাই। আশেপাশের দেয়ালের মধ্যে খুশি মেলা কোনো লাভ নেই, যত বেশি খুশি মারি তত বেশি হাতে ব্যথা করে। কেউ আছো যে সালাম দিলে উত্তর দিবে? আমি এইভাবেই কথা বলছিলাম। তো হঠাৎ আমি ওই সময় মনে আছে যে আমি আমার বাম হাত দিয়ে, আমার সামনে একটা গাছ ছিল, গাছটা তেঁতুল গাছ, আমি মানে ঘষছিলাম আমার বাম হাত মুট করে, ওই নাকেলের সাইডগুলো, আঙ্গুলের সাইডগুলো ঘষছিলাম। মানে ঘুষি দিলে যে পেন পাবো সেটা এখন আর হয় না, জাস্ট আমার কনসেন্ট্রেশন সরানোর জন্য। আমি যতই ট্রাই করি না কেন আমার কনসেন্ট্রেশন সরবে না এখন। মানে ওই যে বাতিকে ধরেছে আমাকে রোগে, হাত পাগল যে আমি, সেই জন্য। তো আমি দূর থেকে শুনতে পাই সেই আল্লাহর বান্দার গলা, গলা বলতে কি তার ওই ওয়েভলেন্থ থেকে যেই শব্দটা আসে আমার কানে, রাসের ওইটা। কারণ প্রত্যেকটা শব্দই তো তরঙ্গ বয়ে সামনে আসে আমাদের কাছে, তাই না? তো সে আমাকে বলছিল, হয়েছে কি তোমার? তো আমি যখনই কথাটা শুনলাম না, আমি একেবারে শটান, ভালো মানুষ, ক্লাস 5-এর যে
ক্লাস 5-6-এ থাকাকালীন অবস্থায় যখন স্যাররা জিজ্ঞেস করে দেয় তুই পাগলামি করিস কেন, তো একেবারে খুব ভদ্র মানুষের মতো দাঁড়িয়ে বলতাম না স্যার আমি কিচ্ছু করিনি, ও করছে, ঠিক এরকম। তো আমিও আমার মনে আছে আমি একেবারে শটান দাঁড়িয়ে বলছিলাম যে আমি কিচ্ছু করি নাই। তো রাস আমাকে পাল্টা বললো তুমি কিচ্ছু করনি, তো করেছে কে, তুমিই করেছ, তুমি করোনি আর তুমি করেছ, তোমরা দুজন একই মানুষ, শুধুমাত্র তফাৎ হচ্ছে এই জায়গায় তুমি এখনো নিজেকে সেই ছোট্ট ছেলে ভাবো, আর তোমার মেইন শত্রু যে তোমার নিজের যে সত্তাটা, তোমার যে আবেগের জায়গাটা, এটা এখনো নিজেকে সেই সময় থেকে বের করে নিয়ে আসতে পারে নাই, যার জন্য তুমি দোলাচলের মধ্যে এভাবে ভোগো আর এইভাবে তুমি সাফার করো। রাস ওই সময় একটা জিনিস লক্ষ্য করে যেটা আমাকে সে পরে বলেছিল, ও লক্ষ্য করে আমি নাকি জাস্ট আমার ও যে বললো না যে আমি একেবারে শটান হয়ে দাঁড়িয়ে আছি, ও একটা জিনিস লক্ষ্য করে আমি উল্টা গুনছি তখন 199, 98, 97। রাজ তখন বুঝলাম না সে কি বিরক্ত হয়েছিল কোনো সময় জানি না, সে বলল যে তুমি উল্টো কিনছ কেন, আমিও তো দিতে পারিনি, কারণ আমার এখনও মনে নেই যে আমি ওই দিন আসলেই 199, 98, 97 গুনেছি কিনা। তো রাজ তখন আমাকে বলল এইখানে তোমার আসার পেছনে কারণ কি, তুমি তো জানো যে আমাদেরকে যেতে হবে এক জায়গায়, এবং তোমার সাথে আমার দেখা করার কথা আজ, যেখানে দেখা করার কথা সেখানে আমি তোমাকে পেলাম না, তোমাকে আমাকে কেন খুঁজতে হলো এবং খুঁজে আমাকে কেন এখানে আসতে হলো। তখন আমি ওকে বলেছিলাম আমার মনে আছে এখনো যে সময় তো হয়নি। তো রাজ বললো যে শেষ কখন ঘড়ি দেখাচ্ছিল, আমি বললো যে মনে নেই, বললো যে ফোনটা বের করো তোমার। তো ফোন বের করার পরে দেখি আমি ঢুকলাম মাগরিবের পরে, এখন বাজে রাত 11:30। হ্যাঁ গোরস্থানের মধ্যে বগর বগর করে গেছি, টেরই পাই নেই। তো আমি ওকে সরি বললাম এবং আমি বললাম যে বলো, মানে বলো, তুমি তো না, বলো। তখন রাস আমাকে বলে এই কবরস্থানটা, আচ্ছা তুমি যে এখানে আসো কেন আসো, তো আমি আমার বাম হাত দিয়ে উঁচু করে আমার কবরের দিকে ইশারা দেয়। তো রাজ তখন সেদিকে তাকালো এবং তাকানোর পরে আমার দিকে সে তাকিয়ে বলল তুমি জানো তো হাড় থেকে ইতিমধ্যেই কিন্তু মাংসপেশিগুলো আলাদা হয়ে গেছে, ডিকম্পোজিশন কিন্তু খুব আগেই শুরু হয়ে গেছে, হয়তো অল্প কিছুদিন পরে শরীরে কোনো অংশ থাকবে না, শুধুমাত্র বোনগুলো ছাড়া, মানে হাড়। ত্বক থেকে যাবে, ত্বক শুকিয়ে আসবে, থেকে যাবে, কিন্তু ভেতরে অস্থিমজ্জা আর কিছুই থাকবে না। তারা কেউ তোমার কোনো কথা শুনছে না এখন। তুমি এসে যে এইখানে এত কথা বলে গেছ, কার উদ্দেশ্যে বলেছ? এইখানে যতজন আছে আমি যা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় প্রায় 43 বছর আগেরও কবর রয়েছে। ধরে নিলাম সেই ব্যক্তি যে 43 বছর আগে মারা গিয়েছে, ভেবে দেখো তো, সে 43 বছর আগে মারা গিয়েছে, তাকে এক এমন জায়গায় রেখে এসছো যে জায়গাটা সংকুচিত, তার আব্রু ঢাকার জন্য সবাই তাকে সাদা কাপড় পরিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে তার সাদা কাপড়টা তার আব্রু ঢাকার জন্য ছিলই না। এই শরীরে বিভৎস রূপ যদি কেউ না দেখতে পারে সেই জন্যই। এই শরীরে বিভৎস রূপ আসবেই, সকলের জন্য না। 43 বছর আগে যার প্রথম কবরটা এইখানে, আমি সেন্স করতে পারছি সে একজন ফিমেল। 43 বছর ধরে এই কবরস্থানে সে
সেই 43 বছরে কি কারো কোনো শব্দ শুনেছে আজ পর্যন্ত? তোমার কি মনে হয়? ইভেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, ওই যে ওইদিকে তাকাও, ওই যে দেখো নতুন কবরটা, আমি সেন্স করতে পারছি এটা 2 দিন আগের। চলো তো তার কবরের সামনে যাই। আমি তো যাইনি, কিন্তু আমি বুঝলাম যে সে যাচ্ছে। আমি যাইনি তো সে যাচ্ছে, আমি বুঝতে পারলাম। এবং ওই জায়গা থেকে সে আমাকে বলছে, দূরত্বের কারণে যেভাবে শোনা যায় আমি সেভাবে শুনছিলাম। দেখো, আমি সেন্স করতে পারছি যে তার কবর এখানে 2 দিন আগে হয়েছে, সে মারা গিয়েছে 3 দিন হলো। এই যে আমি এখন তার কবরের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সে আমাকে শুনতে পাচ্ছে না। সে একজন মেল, সে আমাকে শুনতে পাচ্ছে না, সে কাউকে শুনতে পাচ্ছে না। তার বডিটা এখানে, তার রুহ আরেক জায়গায়, সমস্ত কিছু সেইখানে করছে। তুমি এখানে এসে যখন কথাগুলো বলবে, তখন তুমি শুধুমাত্র নিজের ক্ষতি করছো, অন্য কারো কোনো ক্ষতি করছো না। তোমার যে মানসিক অবস্থাটা এত ভেঙে চুরে টুকরো টুকরো অবস্থার মধ্যে এখন, তোমাকে খুব সহজে তারা নাড়িয়ে দিতে পারবে। তারা আসবে, এসে নাড়িয়ে দিয়ে চলে যাবে তোমাকে। এভাবে কতদিন তুমি চলবে? তোমাকে এর আগেও বলেছি যে তোমার প্রত্যেকটা পরিবারের লোকজনদের পেছনে ওরা পড়ে যাবে, তোমাকে ওরা পেইন দিবে। এটা তো তুমি খুব ভালো করে জানো। এই জন্যই আমি তোমাকে সবসময় বলে এসেছি, ফোকাস। তুমি ফোকাসে থাকোই না। তুমি যখন একটা ব্যাপার দেখো, সেই ব্যাপারের 10টা আউটকাম চিন্তা করতে যেয়ে তুমি তোমার বড় বিপদ ঘটিয়ে ফেলো। তুমি কি বেইজুজ নাকি যে তুমি 100টা আউটকাম চিন্তা করবে? তুমি বেইজুজের 100টা আউটকামের কথা চিন্তা করতে যে তুমি যখন 10টা আউটকাম হিসাব করতে যাও, তুমি হিসাব মিলাতে পারো না। যেই মোমেন্টে তোমার মস্তিষ্ক আর হিসাব মিলাতে পারে না, সে তখন প্যারানয়েড হয়ে যায়। এবং যখন প্যারানয়েড হয়ে যাও, তখন তোমার এই অবস্থা। এবং এই অবস্থায় তোমার নিজেরই খেয়াল নেই ঘন্টার পর ঘন্টা কখন চলে গিয়েছে। এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, দুনিয়া তো উল্টে যেতে পারে যে কোনো সময়, তাই না? সূর্য এই মুহূর্তে পূর্ব থেকে পশ্চিমে চলে যাবে, সাডেনলি চুম্বক রেখা বদলে যাবে, হিউজ একটা শিফট আসবে। তখন কি করবে? এরকম যদি মন ভোলা হয়ে থাকো। আমি একদম চুপচাপ শুনে গেলাম কথাটা। সে আমাকে বলল, যে অবস্থার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, এটা কেবল বয়সের কারণে। বয়সটা এমন, একজন মানুষ সে কখনোই 40-এর আগে পরিপক্ক হতে পারে না। 40,000 ফিগার, কোনো মতেই তুমি এই বয়সে হ্যান্ডেল করতে পারবে না। সময় যাবে যত বেশি, তত বেশি পরিণত হবে। আর আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে শক্ত করে রেখে যাব। শুধু ফোকাস করো, আমি যেটা তোমাকে বলি। এর বাইরে আর অন্য কোনো কিছু করবে না। এর বাইরে তোমার আর অন্য কোনো কাজ নেই। এখন যদি আমি তোমাকে বলি আগুনের উপরে হাত রাখতে, ট্রাস্ট মি, হাত রাখো। যদি তোমার হাত পুড়ে যায়, তখন তুমি হাত সরিয়ে নিও। কিন্তু যদি তোমার হাত না পড়ে, তাহলে তুমি তোমার হাত সরিও না। প্রসেসটাকে ট্রাস্ট করো। তো ওই সময় আমি না খুব স্বাভাবিকভাবে বললাম, এই যে এত কিছু আপনি আমাকে বললেন, আমার একটা অবজারভেশন আছে আপনার ব্যাপারে। তো সে আমাকে বললো, কী বলো? তখন আমি তাকে বলি, রিপ্লাই দিয়ে এইভাবেই, আপনি তার ট্রাকে উঠলেন, সেই ট্রাকটা নিয়ে এসে আমার সামনে ওই গাড়িটাতে বাড়ি বলেন। ওই যে আপনি সেই ট্রাকটাতে উঠলেন, সেই ট্রাক চালকের শরীরের উপরে উঠলেন, তার শরীরটাকে দিয়ে সেই ট্রাকটাকে টেনে নিয়ে আসলেন, আপনি ওই গাড়িটাকে মারলেন। এটা আপনার কোন নেচার? এটা তো শয়তানি নেচার না? আপনি, আপনার মধ্যে কি শয়তানি তাহলে নাই? আমি ধরলাম আপনি আমাকে 2বার বাঁচিয়েছেন, আমি অস্বীকার করব না, কিন্তু আপনি
ওই ট্রাকটা চালানোর সময় কি ভেবেছিলেন? আমি বুঝতে পারি আমাকে অন্য কোনো কিছু বোঝাবেন না। তো এটা তো নিরেট শয়তানের কাজ। মানে শয়তান তো আমিও, আমরাও তো শয়তান। আমি যদি এখন কাউকে খুন করে ফেলি, ওটা ভালো কাজ না, ওটা শয়তানের কাজ। তাহলে আপনি আমাকে বলুন, আপনি ওই কাজটা কেন করলেন? মানে আমার কেন জানি মনে হয় যে আপনি আপনি উচ্চতে বেশি খারাপ। আমার কেন জানি মনে হয় যে আপনি নিচে একটা ইভা। সে আমাকে প্রতি উত্তরে বলল, তোমার মনে হয় আমি শয়তান? ঠিক আছে, ভালো কথা, আমি শয়তান, আমি দুষ্ট লোক। তোমাকে একটা কথা বলি, যখন তুমি তোমার পরিবারের জন্য বা তোমার প্রিয় লোকদের জন্য কাউকে খুন করবে, চুরি করবে, অথবা ডাকাতি করবে, অথবা যেটাই হোক, কোনো কিছু একটা করলে, তা তুমি তোমার পরিবারের জন্য করেছো, তাহলে তোমার পরিবারের লোকেরা কি? তোমার পরিবারের লোকেরা এটাই ভাববে তুমি তাদের হিরো, তুমি তাদের কাছে এঞ্জেল। কিন্তু তুমি আমার ব্যাংক থেকে যদি টাকা চুরি করো, তুমি যদি আমাকে খুন করো, তুমি যদি আমার বাড়িতে চুরি ডাকাতি করো, তাহলে আমি, আমার পরিবার এবং দুনিয়া তোমাকে কি ভাববে? তুমি একটা স্কাউন্ডারেল, তুমি সেই দুষ্ট লোক, তুমি সেই চোর, তুমি সেই ডাকাত, তুমি সেই খুনি। তুমি তোমার পরিবারের কাছে হিরো এবং বাকি দুনিয়ার কাছে তুমি ভিলেন। বাকি দুনিয়া তোমাকে শয়তান ভাববে এবং তোমার পরিবার ভাববে সে আমাদের এঞ্জেল। আমি তাদের কাছে খারাপ যারা খারাপ, আমি তাদের কাছে ইভল যারা ইভল। এখন যদি আমি তোমার কাছে ইভল হই, তাহলে তুমিও ইভল। তুমি কি সেটা মানো? আপনার কি মনে হয় আমি কি ওকে উত্তর দিয়েছিলাম কোনো? না, দেয়নি। রাজ তখন আমাকে বলে যে আমাদেরকে বের হতে হবে, কিন্তু এর আগে আমাদের একটা ছোট্ট টাস্ক আছে, চলো তোমাকে নিয়ে যাই। তো আমি এর মধ্যে বাড়িতে একটু ফোনে কথা বললাম। যখন আমি বাড়িতে ফোনে কথা বলছিলাম, ওই পাশে আমার পরিবার তো একটু হলেও উৎকণ্ঠা ফিল করে। ফোনটা রাখার পরে রাজ আমাকে সোজা একটা কথা বলল, তুমি তাদেরকে ভালোবাসো? আমি ওকে বললাম যে তুমি আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখো। যখন সে আমাকে বলল তুমি ডিরেক্টলি আমাকে বলতে পারো, তখন আমি তাকে বললাম যে ছেলেরা এত বেশি কথা বলতে পারে না। ছেলেরা কাউকে বলতে পারে না যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি পুরো দুনিয়াকে ভালোবাসি। ছেলেরা এগুলো বলতে পারে না। ছেলেরা করে তাদের কাজ করে যাওয়া, তারা ভেতরের কথা তাদেরকে বলতে পারে না। তারা চায় তাদের সামনের লোকেরা সবাই ভালো থাকুক, তারা চায় সামনের লোকেরা সবাই সুস্থ থাকুক, সে জাহান্নামে যাক, সে চায় সবাই ভালো থাকুক। এইটা একটা ছেলের কাজ, এইটা আমি ছেলে, এটাই আমার দায়িত্ব। তো সে আমাকে বলল তাহলে তুমি জাহান্নামে যাও, কিন্তু তুমি চাও যে বাকি সবাই জানাতে যাক, এটা কি তুমি ডিসাইড করতে পারবে? তখন আমি তাকে বললাম যে মানুষের মতো কথা বললে লাভ কি? এই কথাগুলো তো মানুষ বলে, আপনি কি মানুষ নাকি যে আপনি কথাগুলো বলছেন আমাকে? তো রাজ হাসলো, আমার মনে হলো যে সে হাসলো। সে তখন আমাকে বললেন ইচ্ছে করে আমি এই প্রশ্নটা করলাম তোমাকে, দেখার জন্য যে তুমি সেইভাবে উত্তর দাও কিনা। কিন্তু আমি সারপ্রাইজ যে তুমি এটা মনে রেখেছ যে আমি কোনো মানুষ নই। এবং এই যে ওর সাথে আমি কথা বলছি, যে কথা বলতে 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 কোথায় গিয়েছি আমি চাই না, কিন্তু আমি হাঁটছি।
এবং এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। বাইরে আপনার মানে যেই ধরনের লাইটিং করা, মানে আর্টিফ্যাক্টের মধ্যে যেভাবে লাইটিং করে, এগুলো বাইরে থেকে তৈরি করে আনা। তো ভেতরের গেটটা অ্যাজ ইফ আমি দেখতে পাচ্ছি খোলা। ওর সাথে হাঁটতে হাঁটতে কখন আমি কোন জায়গায় আসছি আমি সেটাও জানি না। ইভেন এটা আমি আজ পর্যন্ত জানি না এটা ঢাকা শহর না অন্য কোথাও। ওর সাথে আমি ছিলাম কোথায় সেটাও আমি জানি না। ভেতরে যাওয়ার দেখলাম যে দরজা খোলা, রাস যাচ্ছে আমার আগে। আমি থমকে গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে সে লিফটের ভেতরে ঢুকে গেছে। তো আমি ঢুকলাম লিফটের ভেতরে। লিফট যে জায়গায় থামলো, ওইটা আমি যদি এটা পড়ি, সি মানে 4C, মানে ওই জায়গায় যে লিফট খুলেছে, মানে খোলার পরে প্রথম ডোরটাই 4C। ঢোকা দেওয়া লাগেনি, গেটটা কেন জানি হালকা একটু ভেজানো, হালকা করা, এবং সে ধাম করে ঢুকে গেছে। আমি আবারও বলি, আমি কিন্তু রাস্তায় কিন্তু কোনো মানুষের রূপে দেখছি না, ওই যে শ্যাডো টাইপটা। এবং সে যখন ঢুকে, আপনার ভেতরে তো দেখতে পাচ্ছি, কিন্তু পুরো দরজাটা একেবারে জাস্ট ভাম করে যে অপোজিটে যে লাগে দেয়ালের ভিতরে বিকট একটা শব্দ হয়। এবং আমি 100% শিওর ওই দিন কেউ যদি ফুটেজ চেক করে, ওই করিডোরে আমার এই চেহারাটা, আমার এই বৎসরের চেহারাটা ইজিলি তারা দেখে ফেলবে। তো আমি ভেতরে ঢুকলাম ওর সাথে সাথেই। ও তো আমি ভেতরে ঢুকলাম, এবং ভেতরে ঢোকার পরে না আমার হাত পা একেবারে কাঁপতে শুরু করে। বিশ্বাস করেন, রাস্তা জানোয়ার, আমি বলেছি না আপনাদেরকে, একটা স্বাস্থ্যবান মহিলা এমন ভাবে বাধা, মানে আমি বোঝাতে পারবো না। তার মুখ বাঁধা, তার একেবারে ছাতির নিচে, মানে যেই জায়গাটাতে আমাদের বুকে একটা নরম হাড় থাকে, একটু পিন পয়েন্টের মতো, এটাকে ফয়েড বা কি জানি বলে, মানে একেবারে নরম একটা হাড় আমাদের বুকের ছাতির মাঝখানে একেবারে নিচের দিকে, মানে ওই হাড় বরাবর আরেকটা কাপড় দিয়ে তাকে টাইটলি বাঁধা, এবং তলপেটেও তাকে টাইটলি এমনভাবে বেঁধেছে সে, বা যেই হোক, তার স্বাভাবিকের চেয়ে বেশি তার পেট ফুলে গিয়েছে। মহিলার কিন্তু মুখ বাঁধা, আমি আবারও বলি, কিন্তু আমি যত সামনে যাব, আমি যে কি দেখতে ছিলাম এটা আমি যদি কল্পনা করতাম, তাহলে আমি জীবনও সামনে আগাতাম না তখন এক পাও। এই মহিলা, তার চুল দেখলে বোঝা যায় যে তার বয়স হয়ে গিয়েছে, কারণ চুলের মধ্যে সেই সাদা ভাব আছে। তার পা বাঁধা, তার নিজেরই এটা কি বলা হয়, যে এই স্পেস হোক না কেন, সেই স্পেসের মধ্যে সে নিজে বাঁধা, তার পা বাঁধা, তলপেটের মধ্যে এমনভাবে বাঁধা, শুধুমাত্র তার পেটটা অস্বাভাবিকভাবে ফুলা। আমি বুঝতে পারছি যে তার ফ্লোর থেকে গন্ধ আসছে, আমি বুঝতে পারছি। এবং আমি এইটাও খেয়াল করি, ওই মহিলার এক নাক খোলা, আর আরেক নাকের মধ্যে অ্যাকোরিয়ামের যে পাইপ থাকে না, ছোট পাইপ, অ্যাকোরিয়ামে ব্যবহার করে, সাদা বা নীল এরকম ছোট্ট পাইপ, ওই পাইপটা ঢোকানো তার এক নাকের মধ্যে, আর এক নাকের ছিদ্র খোলা, মানে সে নিঃশ্বাসই নিচ্ছে একটা ছিদ্র দিয়ে নাকের, এবং তার অন্য নাকের ভেতরে যে পাইপটা ঢোকানো, ওই পাইপ দিয়ে কন্টিনিউ পানি যাচ্ছে। এবার কিভাবে পানি যাচ্ছে তার পেটের ভিতরে আমি জানি না, মানে ওই সময় তার পেটের ভিতরে পানি যাচ্ছে এরকম না। আমি
শুনি, আমি শুনি, মানে আমি তো কাউকে দেখছি না, আমি শুনতে পাই রাজ কাকে জানি জিজ্ঞেস করেছিল যে লাস্ট কখন পানি ইনটেক করিয়েছ। তো যেই মোমেন্টে আমি শুনলাম রাজ এই কথাটা বলেছে, মহিলাও মনে হয় টের পেয়েছে যে রাজ তো এই জায়গায়, সে ছটফট করছে, অ্যাজ ইফ আমি বুঝতে পারছি যে সে, বাট সে কথা বলতে চায়, সে 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 কথা বলবে, সে সবই বলে দেবে, যা 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 ভিতরে ভেজাল আছে সব সে বলে দেবে, সে শুধু বাঁচতে চায়, বা সে সে- সে শুধু বাঁচতে চায়, এর বেশি কিছু না। একটা নাক দিয়ে সে নিঃশ্বাস নিচ্ছে মাত্র। আমি শুধু বুঝলাম রাস্তাকে এইটা বললো, সে যেই হোক বললো যে আরেকটু ইনটেক করা হোক, এবং ইনটেক করাচ্ছে কিনা আমি জানি না, ইনটেক করাচ্ছে কিনা আমি জানি না। আমি আমি দেখছি শুধুমাত্র নিজের ডাইনিং স্পেসে, ডাইনিং টেবিলের উপরে, এই আলিশান ডাইনিং টেবিলের উপরে ঝাড়বাতির আলোতে আমি একটা জিন্দা মানুষকে দেখছি যাকে চার ভাবে বাঁধা, এবং ওইভাবে পানি তার ভেতরে যাচ্ছে মনে হচ্ছে, কারণ যেমন নাকে গন্ধও আসছে, আর আলোতে তো বোঝাই যায় ডাইনিং স্পেসে তার পায়ের কাছে পানি, ওটা তার পেশাব। রাজটাকে এইভাবে ফুলিয়ে রেখেছে ভেতরে, জাস্ট এইটুকু মনে মানুষ পারবে না হ্যান্ডেল করতে, পাকস্থলী যতটুকু ফুলার হয়তো এমন জায়গায় নিয়ে ফুলিয়ে রেখেছে, মানে এতটুকু ফুলিয়ে রেখেছে জাস্ট আরেক ঢোক পানি যদি যায় ভেতরে ওটা ফেটে যাবে। আমি আমি এইটাই বিশ্বাস করি। ধরে তার পেট এমনভাবে ফোলা, তার পেট মানে ফুলেছে ঠিকই, এবং আমি আমি শিওর যে তার পেটে ততক্ষণ হয়তো দু এক জায়গায় ফেটে গিয়েছে, তার কাপড়টা তার পেটের সাথে এমনভাবে আটকানো যে আপনি একটা বেলুনের উপরে কাপড় পরিয়ে দিয়েছেন। আমি শুনতে পাচ্ছি রাজ কি বলছে আমাকে, আমি অ্যাজ ইফ রাজ তাকে ঘুরছে, অ্যাজ ইফ রাজ তাকে মানে চারপাশে ঘুরছে তার। তো রাজ আমাকে বলছিল যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, তুমি জানো সে কেক কেক করেছে, সে যখন আমার হাই কমান্ডারের কাছ থেকে যতটুকুই হোক ক্ষমতা পেল, তখন থেকে সে অত্যাচারের পর অত্যাচার সে করে এসছে 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 এবং করে যাচ্ছে। এই যে তার আলিশান যে ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোনো না কোনো মানুষের রক্তের ফসল, কারোর না কারোর 1 পয়সা, কারোর হয়তো 1 লক্ষ, কারোর হয়তো জমি বিক্রি করা টাকা, কত মানুষের কান্না জড়ানো জানো এই জায়গাটার মধ্যে। তাকে আমি এখন যেখানে শুইয়ে রেখেছি জানো, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু সাধারণ মানুষের টাকা, যে টাকাটা সে কেড়ে নিয়েছে। এবং তুমি এটা কি জানো সে কত মানুষকে নিপীড়িত করেছে? জানো না, জানলে সহ্য করতে পারবে না। তোমাকে আমি লেটেস্ট খবর দিতে পারি, তোমাকে আমি লেটেস্ট খবর দিতে পারি। কবে দাঁড়ো, হ্যাঁ গত পরশু। এরপরে সে চিৎকার করে কাকে জানি বললো, কিছু একটা বললো, যেটা মিনিং ছিল এইটা যে ওর কোনো ভ্যানিটি ব্যাগ থাকলে সেটা যাতে ছুঁড়ে মারে এইদিকে, মানে কী ভাষা বলেছে সেটা আমি জানি না, কিন্তু এখন আমি বুঝি, কারণ আমার দিকে একটা ব্যাগ ছুঁড়ে মারে কেউ। এবং রাজ আমাকে বলে চেক করো, তো আমি চেক করলাম,
দলিলের কাগজ। দলিলের কাগজ মানে সে একটা জায়গার মালিক হয়েছে। তখন রাস আমাকে বলে, তোমার কি মনে হয় এই জমিটা সে কিনেছে? এই জমিটা সে কিনেনি। সেই পরিবারের লোকজনদেরকে বেশ কিছুদিন হাজতে আটকে রেখেছিল। সেখান থেকে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে। জেল থেকে তারা এভাবেই ছাড়া পাবে যখন তাদেরকে এই জমিটা ওর নামে লিখে দিতে হবে। লিখে দিয়েছে তো, এখন তুমি আমাকে বলো ওর মতো লোকের সাথে কি হওয়া উচিত? না, তোমাকে জিজ্ঞেস করে লাভ কি? না 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 না, তোমাকে জিজ্ঞেস করা যাবে না। এটা বলতে বলতে সে পিছিয়ে যায় এবং সে বলতে শুরু করে আবারও, তোমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি একটু আগে চিন্তা করছিল অনেক কিছু, নিজেকে বিভিন্ন লোকের জায়গায় দাঁড় করিয়ে চিন্তা করছে না? করছিলে তো, তাহলে নিজেকে একটু সতীশের জায়গায় দাঁড় করাতে পারবে? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, সতীশকে? সে তখন আমাকে বলল, সতীশ সে হচ্ছে এই লোভ, লালসা এবং একটা বস্তু, যাকে দিয়ে সে দিনের পর দিন ঘন্টায় অন্তত 2বার কোনো কোনো সময়। তারপরে কি হয়েছে জানো? একদিন যখন সে বললো যে না, সে আর কোনো কাজের মধ্যে পারবে না কোনো কিছু করতে, তখন সে কি করলো? তাকে চুরিতে মামলায় ফাঁসিয়ে দিল। চুরি মামলায় ফাঁসি দিল, এখন সে জেলে। দেখো, তার কাছ থেকে সে দিনে অন্তত কয়েকবার সার্ভিস নিয়েছে, বিভিন্ন কাজ করেছে। এখন তুমি সার্ভিসকে যে কোনো কিছু বলতে পারো, তা আমার কোনো কিছু যায় আসে না। ছেলেটা কিন্তু এখন জেলে। তুমি এই ধরনের লোকদেরকে কিন্তু কখনো না বলতে পারবে না, কারণ তুমি সতীশ যদি হও, তুমি তো একজন দারোয়ান। একজন দারোয়ান কি পারবে এই বিলাসবহুল ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে যে কোনো কথা বলতে? তোমরা অ্যালাউ করবে? তোমরা উল্টো তোমরা এদেরকে গিনিপিগ বানাবে, কারণ তার কেউ নেই। এত ক্ষমতাধর ব্যক্তির সাথে ছোট্ট পুঁটি মাছ কি কখনো পারবে? পারবে না। সতীশ এখন জেলে। এ কথা বলতে বলতে আমি এটুকু বুঝলাম, রাস লাফ দিয়ে উঠল ডাইনিং টেবিলের উপরে। আমি আবারও বলছি, আমি কিন্তু তাকে ফিগারে দেখছি না তখন। এবং সে বলল, আমাকে উদ্দেশ্য করে বলল, দেখতে থাকো এখন। এরপর আমি বুঝলাম যে সে একটা পা মহিলার ওই ফুলে ওঠা পেটের উপরে রেখেছে। দেখা লাগবে না, আমি বুঝতে পারলাম। এবং সে হাসতে হাসতে তার পেটের উপরে চাপ দিচ্ছিল প্রচণ্ড জোরে, প্রচণ্ড জোরে, এবং মানে অদ্ভুত শব্দ। ওই নাক দিয়ে ছিটকে পানি বের হয়ে আসছে। হঠাৎ করে মুখের মানে যে মুখের যে কাপড়টা ছিল সেটাও খুলে গেল, এবং বিশ্রী একটা শব্দের সাথে ভেতর থেকে তার পানি ছিটকে বেরিয়ে আসছে। এরপর আমার আর দেখার মতো ক্যাপাবিলিটি ছিল না। আমি আমার চোখ বন্ধ করে ঘুরে বের হয়ে আসি। আমি যখন বের হয়ে আসি, আমি লিফটে না উঠে সিঁড়িতে নিচে নামছিলাম। ঠিক এই মোমেন্টে আমার ভেতরে একটা পরিবর্তন হচ্ছিল।
ঠিক এই মোমেন্টে যখন আমি যে সিঁড়িতে নামছি না, এই সাডেন এই মোমেন্টে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার ভয় পাওয়ার দরকার নেই। আমাকে কোনো মানুষ দেখবে না এখন, কোনো মানুষের দেখবেই না কখন আমাকে, তারা আমার ভয় কিসের? আমি তো হেঁটে বেড়াচ্ছি, উপরে যদি রাস্তাকে খুনও করে ফেলে কেউ দেখবে না এখন, কেউ দেখবে না। ভালো করে তাকালাম চারপাশে, তখনও সিঁড়িতেও অন্তত ক্যামেরা থাকার কথা, কিন্তু আমি তাকিয়ে দেখি কি জানেন, যে কয়টা ফ্লোর নিচে নেমে এসছি না উপরের দিকে তাকাতে তাকাতে, সবগুলো ফ্লোরের ক্যামেরা ছিঁড়ে রাস ওই ব্যবস্থা রেখেছিল যাতে আমি বিপদে না পড়ি। কিন্তু সেই মহিলাকে সে জানে মারেনি, এটা আমি বলতে পারি, কারণ সে আমাকে পরে বলেছিল যে সে তাকে জানে মারেনি। একটাই কারণ তাকে ওইভাবে টর্চার করার পেছনে, কারণ সে একটা ইনফরমেশন জানতো, যে ইনফরমেশনটা বেইজুস তাকে শেয়ার করেছিল, এবং তার এই যত ক্ষমতা বা যাই হোক না কেন, বেইজুসকে সে কি এক নামে, অনেকটা মনে করুন যে আপনার ওই বোঝেনি তো কি একটা নামে আর কি, জপ্ত জিকির করতো আর কি ওর, নাউজুবিল্লাহ। বেইজুস তো আপনার কাছে আমার কাছে বেইজুস, বাট কি ওর বাগজুস, কিন্তু অন্যান্য মানুষের কাছে সে তো গড লেভেলের, প্রভু মানে প্রভু, মালিক মালিক প্রভু, এরকম ভাব তাদের। আজকে মরে গেছে না, তো সেই মহিলার কাছ থেকে সে পরে ইনফরমেশনটা নেয়, এবং ইনফরমেশনটা ছিল এটা, সেই প্যারামিলিটারি ক্যাম্পে যার জন্য যাব আমরা, তাকে মারার জন্য বেইজুস কি প্ল্যান করেছে, মানে যে প্যারামিলিটারি ক্যাম্পে আমার যাওয়ার কথা রাসের সাথে, সেখানে যেই আছে তাকে বেইজুস নাকি মারার চিন্তা ভাবনা করছে। তার মানে হয়তো সে রাসের লোক, আবার হয়তো সে রাসের লোক না। তখন পর্যন্ত আমি এইটুকুই বুঝতাম, তখন পর্যন্ত এইটুকুই জানতাম। দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এখন আমাকে ওই দিনের অপেক্ষা করতে হবে। শোনাবো আপনাদেরকেও টাইম লাইন মেনটেন করে। আজকে এইটুকুই।